অর্ক ভাইয়া, নাজমুল ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আপনি কেমন আছেন? আমার কি চিন্তা করতেছেন আমার গলা জি জি, আনন্দ ভাই। ঠান্ডা লাগছে? হ্যাঁ জি ভাই, না ঠান্ডা লাগছে তো গলা একদম একটু বৈশা টৈশা রয়েছে আর কি। এমনি সমস্যা নেই, কিন্তু গলাটা একটু বৈশা রয়েছে কেমন যেন। আচ্ছা ঠিক আছে, তাইলে হচ্ছে তোমরা কেমন আছো? জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তোমরা কেমন আছো বলো তো? সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ। সবার বাসার অবস্থা কিরকম? ভালো? আঙ্কেল আন্টি ভালো আছে? সাবধানে থাকো, হ্যাঁ সবার। সবার জন্য দোয়া করি তো সব সময়। হ্যাঁ জি জি, ভালো আছে আলহামদুলিল্লাহ ভাইয়া। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি, খালি একটু ঠান্ডা লাগছে, গলা বসে গেছে, বা ক্লাসের মাঝখানে দেখবো একটু মানে কাশি দিতে পারি বা হাঁচি দিতে পারি, এতটুকু। ঠিক আছে, ভার্চুয়ালি হাঁচি কাশি দিলে তো সমস্যা নেই, তাই না? ওটা তো আর তোমাদের কাছে যাবে না। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ তোমরা ভালো আছো শুনে ভালো লাগলো। আচ্ছা আমি মোবাইল দিয়ে জয়েন করি, ঠিক আছে? আমি স্ক্রিনটাও শেয়ার দিই, মোবাইল দিয়ে জয়েন করি। আর তোমাদের তোমাদের আজকের ক্লাস তো অবভিয়াসলি আমাদের মানে চলমান চ্যাপ্টার চ্যাপ্টার 4 এর উপরে। তো আজকে হচ্ছে তোমাদের মনে হয় কত 21 নাম্বার লেকচার, তাই না? এই যে এখানে যা লেখা 21 নাম্বার লেকচার। সো 21 নাম্বার লেকচারে আমরা আসলে কি কি পড়বো ওইটা আসলে যদি একটু বলি। আমরা আর কি ওই যে ওয়েবসাইটের স্ট্রাকচার এগুলো নিয়ে পড়ালেখা করছিলাম না টুকটাক, বা পড়বো আর কি, ঠিক আছে? বিস্তারিত কিভাবে ওয়েবসাইট পাবলিশ করে বা এগুলো তো সামনে এগুলাই আসবে আর কি। আমরা মোটামুটি গঠন নিয়ে তো অনেক কথাবার্তা বলছি, কিভাবে ইমেজ ইনসার্ট করে, টেবিল ইনসার্ট করে, ইত্যাদি ইত্যাদি। তো সামনের ক্লাসগুলো মানে সামনের ক্লাস বলতে আজকের ক্লাস এন্ড নেক্সট ক্লাস তো হচ্ছে আর কি মানে টুকটাক ইয়ে আর কি, মানে কি বলে এটা, কনক্লুশন আর কি, ঠিক আছে? চ্যাপ্টারের কনক্লুশন টাইপের। তো যাই হোক, বেশি কথা না বলে আমরা মানে ক্লাসে জয়েন করি, মানে ক্লাস শুরু করি। ক্লাস শুরু করলে আর কি বোঝা যাবে যে ক্লাসে কি হচ্ছে। পেনটা কানেক্ট করে নেই। এই সো অ্যাজ ইউজুয়াল তোমাদের সাথে হচ্ছে আমি অনন্ত ভাই ক্লাস নিব। আজকে আমি ক্লাস নিব ইনশাআল্লাহ। নেক্সট দিন হয়তো অর্ক ভাই ক্লাস নেবেন। তো আমরা চেষ্টা করি আর কি দুইজনই অল্টারনেট করে আর কি ক্লাস নিতে, জানো তোমাদের আসলে আমরা মানে দুইজন তো মানুষ হিসেবে ডিফারেন্ট, হয়তো স্টুডেন্ট হিসেবে ডিফারেন্ট ছিলাম। তো মানে তোমরাও মানে যেন সকল স্টুডেন্টের সকল চাহিদা আর কি কাভার আপ করতে পারি আমরা। হ্যাঁ, এই জন্য আর কি দেখা যায় আমরা একটু ঘুরে ফিরে ক্লাস নেই। আচ্ছা, সো আচ্ছা আমাকে একটু জানো, ওই যে মাত্র একটু আনস্টেবল হয়েছে মনে হয়, নেট আমার কথা কেটে আসছে মনে হয় মাত্র। তো এখন আর কি এখন ঠিক আছে কিনা আমাকে একটু জানো, যে আমার কথা তোমরা স্পষ্ট শুনতেছো কিনা, এবং স্লাইড তোমরা স্পষ্ট দেখতে পাইতেছো কিনা, ঠিক আছে? এই দুটো জিনিস আমাকে একটু জানো। ওকে, আব্দুল্লাহ বলছে ঠিক নাই। কি হয়েছে আব্দুল্লাহ? আচ্ছা সবাই তো বলতেছে ঠিক আছে, তাহলে কি আব্দুল্লাহর ওখানে একটু সমস্যা? আচ্ছা আইরিন বলছে আইএসসি মানে কি? ও, আমার স্কুল হচ্ছে আইএসসি মানে আইডিয়াল স্কুল এন্ড কলেজ। আইডিয়াল স্কুল এন্ড কলেজ। আচ্ছা কিউএনএ তে অর্ক ভাই থাকবেন। অর্ক ভাই থাকবেন, হয়তো অর্ক ভাই অন্য ইভেন্টে কোয়েশ্চেনের আছি আমি। উত্তর দিতেছেন। আমি হচ্ছে একটু ব্যস্ত। আচ্ছা, অনন্ত কি অবস্থা, কেমন আছো? ভাই খোলাপান কমপ্লেইনটা এখানে। আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, কেমন আছে? আমার হ্যাঁ, তো এই তো গলার অবস্থা আলহামদুলিল্লাহ। ভালো না ভাই। তাই তো দেখতেছি তোমার গলার এই অধপতন কেন বলো তো? আল্লাহ, আল্লাহ জানে ভাই, আমার চিন্তাছেন আপনি? মানে মনে হইতেছে এটা অনন্ত। না, মনে নাকি হচ্ছে চোখ না। বন্ধ করে বিশ্বাস করে নিতেছেন? আমি ওইটাই আল্লাহ। বিশ্বাস করার ছাড়া উপায় নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমার হচ্ছে নেট কেন জানি একটু মনে হইতেছে আনস্টেবল হইতেছে মাঝে মধ্যে। তো তোমরা যদি কোনো কিছু না বুঝো বা আমার এখানে আনস্টেবল হয়, আমি রিপিট করব, বা একটু পর যদি বেশি সমস্যা হয় আমি চেষ্টা করব মোবাইল ডেটা চলে যেতে। হ্যাঁ, মানে একটু কারেন্ট ছিল না, মাত্র কারেন্ট আসছে। সো কারেন্ট আসার পর পর তো একটু ইয়ে করে, ঠিক আছে? এই জন্য আর কি। ঠিক আছে অর্ক ভাই, তাহলে শুরু করে দে। হ্যাঁ, কথা না বলে হ্যাঁ হ্যাঁ, ওকে অনন্ত, শুরু করে দাও। ওদের সাথে। ওকে ভাই তাইলে আচ্ছা ঠিক আছে। সো আমাদের আজকের প্রথম লেকচার হচ্ছে মানে প্রথম স্লাইড হচ্ছে একটা বেসিক্যালি যে এই ওয়েব পেজটা কোন কাঠামোর, ঠিক আছে? সো মানে অ্যাকচুয়ালি তোমরা যারা পারো তারা অবভিয়াসলি জেনে অ্যান্সার করবা, যারা পারো না তারা অ্যাটলিস্ট কমন সেন্স ইউজ করে অ্যান্সার করো, যে এখানে আসলে হচ্ছে নাকি, তোমার কি মনে হয়?
ঠিক আছে, তো আমি পোলটা লঞ্চ করে দিছি, লঞ্চ পোলে ক্লিক করছি, বাট এখনো পোলটা লঞ্চ হ্যাঁ পোল লঞ্চ হয়ে গেছে, পোল লঞ্চ হয়ে গেছে। হ্যাঁ, দেখি ভোট দিয়ে দাও তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভোট দিয়ে দাও, সবাই ভোট দিয়ে দাও। বললে তো আমি দেখতেছি না যে আল্লাহ অমুক ছেলেটা ভুল আনসার দিচ্ছে, ব্যাপারটা এরকম না তো, মানে আমি তো জানি না কে কোনটা দিচ্ছ, বাট চেষ্টা করবা কি নিজের মানে নিজের ইয়ে থেকে সঠিকটা দিতেছো। মানে এই পোল গুলার আসলে সাইকোলজিক্যাল ইম্পর্টেন্সটা কোন জায়গায় জানো? এই সাইকোলজিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে এরকম যে মনে করো যে মানে তোমাকে যখন কোনো পড়ালেখা কেউ খাওয়ায় দেয় যে ভাইয়া এটা হচ্ছে এরকম ওইটা হচ্ছে ওইরকম, ওইটা যতটুকু মনে থাকে তার চেয়ে বেশি মনে থাকে হচ্ছে যে তুমি যদি কোনো কিছু নিজে থেকে চেষ্টা করো এবং ভুল করো, ভুল করে শিখো, অথবা নিজে থেকে চেষ্টা করো এবং ঠিক করো। তো ওই যে নিজে থেকে চেষ্টা, মানে শুরুতে যখন নিজে থেকে মানুষ চেষ্টা করে, ওইটা পারা বা না পারার উপর আর কি আসলে মানে মনে থাকা অনেক বেশি নির্ভর করে। একদম শুরুতেই যদি কেউ খাওয়ায় দেয় তাইলে আসলে অত মনে থাকে না। ঠিক আছে, আমি মনে বুঝাইতে পারছি ব্যাপারটা, এইগুলার সাইকোলজিক্যাল ইম্পর্টেন্স এই জায়গায়। শুধু এই না যে ক্লাসের মধ্যে কয়েকটা পোল দিলে সুন্দর লাগে দেখতে, ব্যাপারটা এরকম না। এগুলো কিন্তু সাইকোলজিক্যালি ইম্পর্টেন্ট, পড়ালেখার ক্ষেত্রে এগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, হুদাই দেয় না। ঠিক আছে, পোল টোল ভোট করবা, ঠিক আছে, পার্টিসিপেট করবা। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে ইন করে দিই। হ্যাঁ, ওয়াইফাই এর এমবিপিএস কেমনে চেক করে, বহু বহু উপায় আছে পৃথিবীতে। ঠিক আছে, গুগল করো যে হাউ টু চেক দ্য নেট স্পিড অফ মাই ইয়ে। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে রেজাল্ট শেয়ার করলাম। দেখো যে অপশন সি নেটওয়ার্কে হচ্ছে সবচেয়ে বেশি ভোট আসছে মোটামুটি। তো ধরে নিলাম যে নেটওয়ার্কই সঠিক উত্তর। তো তুই চিন্তা করো যে লিনিয়ার স্ট্রাকচার কোনগুলা, হায়ারার্কিক্যাল স্ট্রাকচার কোনগুলা, আর হাইব্রিড স্ট্রাকচার কোনগুলা। আমাকে একটু বলো তো যে তোমাদেরকে কি এগুলো পড়াইছি আমরা, মানে এগুলা কি পড়ানো হয়েছে ওয়েব পেজের কাঠামো নিয়ে? পড়ানো হয়েছে। আচ্ছা, তো পড়ানো হইলে পারলা না কেন? ঠিক আছে, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন, যে পড়ানো হইলে পারলা না কেন। তো দেখো লিনিয়ার স্ট্রাকচার হচ্ছে যেখানে ওয়েব পেজ গুলা, লিনিয়ারের বাংলা কি সরল রৈখিক না? ওয়েব পেজ গুলা একটার পর একটা একটার পর একটা এভাবে থাকে, সরল রৈখিক। লিনিয়ারের বাংলা কি সরল রৈখিক। হায়ারার্কিক্যাল, হায়ারার্কিক্যালের বাংলা হচ্ছে তোমার মানে কি বলা যায় এটাকে, হায়ারার্কিক্যালের এক্সাক্ট বাংলা আমার মনে নাই। হায়ারার্কিক্যাল হচ্ছে কিরকম, তোমার হচ্ছে মানে ট্রি। হায়ারার্কিক্যাল হচ্ছে বেসিক্যালি ট্রি। ঠিক আছে, যে হায়ারার্কি মেইনটেইন করে, এটার প্যারেন্ট এটা, এটার চাইল্ড এটা। হয়তো এই একটা ওয়েব পেজ থেকে এই দুইটা ওয়েব পেজে যাওয়া যাবে, ওই প্রতিটা ওই দুইটা ওয়েব পেজের প্রতিটা থেকে হয়তো আরো দুইটা ওয়েব পেজে যাওয়া যাবে। এইটা হচ্ছে হায়ারার্কিক্যাল। ঠিক আছে, হায়ারার্কি মেইনটেইন করে। যে তুমি চাই এই প্রথম ওয়েব পেজ থেকে এই এই ওয়েব পেজে যাইতে পারবা না, তাই একটা হায়ারার্কি মেইনটেইন করতে হবে, ডালপালা থাকবে। এক্স্যাক্টলি, হায়ারার্কি এই ওয়ার্ডটা তো তোমরা ইয়েতে পাইছো পাইছো না, বায়োলজি, জীববিজ্ঞান, তোমার ওই যে জুওলজিতে, জুওলজিতে যখন ওই যে ফাইভ কিংডম পড়ছো, ঠিক আছে, ওইটার কি হায়ারার্কি বলে, তাই না? কিংডম, ফাইলাম, কি কি ছিল না? আচ্ছা যাই হোক, ওগুলো আর কি। আর হাইব্রিড হচ্ছে বেসিক্যালি মিক্স, বিভিন্ন ধরনের আহ স্ট্রাকচারের মিক্স। ঠিক আছে, হয়তো হাইব্রিড কিছুটা থাকবে, কিছুটা লিনিয়ার থাকবে, কিছু অংশ নেটওয়ার্ক থাকবে। আর নেটওয়ার্ক হচ্ছে এই ভদ্রলোক, এটা নেটওয়ার্ক হচ্ছে এরকম যে যেখানে আসলে সবাই সবার সাথে কানেক্টেড। ঠিক আছে, এটা মাথায় রাখবা। নেটওয়ার্ক স্ট্রাকচারটা হচ্ছে এরকম যেটা হচ্ছে সবাই সবার সাথে কানেক্টেড। ঠিক আছে, সবাই সবার সাথে কানেক্টেড। নেটওয়ার্ক স্ট্রাকচার হচ্ছে এরকম যে সবাই সবার সাথে কানেক্টেড। ঠিক আছে, সবাই সবার সাথে কানেক্টেড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, এই আর কি। আচ্ছা, আহ, তোমরা কি জানো যে মানে এটা তো একটা ওয়েব পেজের কাঠামো যদি বলি তাইলে এটা নেটওয়ার্ক, বাট এইটা যদি আমি তোমাকে একটা অণু বলি, অণু মানে কোন মৌলের অণু দেখতে এরকম, তোমরা কি জানো? সরি, মৌল না, মানে যাই হোক কোন পদার্থের অণু, এটা ফসফরাসের এরকম আছে একটা। ঠিক আছে, P4, চারটা ফসফরাস মিলে এরকম ইয়ে গঠন করে। যাই হোক, আর কি মানে দেখে খুব লোভ লাগতেছিল এটা বলতে, তা বললাম আর কি। হ্যাঁ, ফসফরাস, P4 এরকম দেখতে। ঠিক আছে, চারটা ফসফরাস সবার সাথে সবাই কানেক্টেড থাকে, বুঝছো? ফসফরাসের ইয়ে দেখতে এরকম, চারটা সবাই সবার সাথে কানেক্টেড থাকে। যাই হোক, আহ অন্যদিকে চলে যাইতেছি বাট যাই হোক আর কি, আমরা পড়ালেখাতে আমরা আইসিটির মধ্যে থাকি। ঠিক আছে, আইসিটির মধ্যে থাকি। তো আমাদের ওয়েবসাইট হচ্ছে বেসিক্যালি দুই টাইপের হইতে পারে। আমাদের ওয়েবসাইট হচ্ছে দুই রকম হতে পারে। এখন মানে প্রকারভেদ জিনিসটা আসলে তোমরা তো জানো যে প্রকারভেদ জিনিসটা আসলে কখনোই মানে একটা জিনিসের উপর ভিত্তি করে করা হয় না। হয়তো আমি বললাম যে মানে মানব জাতি, মানব জাতিকে হয়তো আমি জেন্ডারের ভিত্তিতে দুই ভাগে ভাগ করলাম, যে মানে পুরুষ এবং মহিলা, ছেলে এবং মেয়ে। হয়তো মানব জাতিকে আমি ধর্মের ভিত্তিতে অনেক ভাগে ভাগ করতে পারি,
তো এই প্রকারভেদ জিনিসটা আসলে মানে কিসের উপর ভিত্তি করে, এটার উপর ডিপেন্ড করে, অনেক রকম ভাবে প্রকারভেদ হইতে পারে। যেমন এই যে আমরা বলতেছি ওয়েবসাইট দুই প্রকার, স্ট্যাটিক আর ডাইনামিক, এটা কিসের উপর ভিত্তি করে? এইটা হচ্ছে যে ইন্টারঅ্যাকশন করা যাবে কি যাবে না তার উপর ভিত্তি করে। কি বললাম? ইন্টারঅ্যাকশন করা যাবে কি যাবে না, বা ইন্টারঅ্যাক্টিভ কিনা, ঠিক আছে? এই কোয়েশ্চেনটার উপর ভিত্তি করে এই দুই ভাগটায় আমরা ভাগ করছি। তো যে সকল ওয়েবসাইটে আসলে ইন্টারঅ্যাকশন করা যায় না, যে সকল ওয়েবসাইটে আসলে ইন্টারঅ্যাকশন করা যায় না, যারা আসলে ইন্টারঅ্যাক্টিভ না, হ্যাঁ, সে সকল ওয়েবসাইট হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। আর যে সকল ওয়েবসাইটে আসলে ইন্টারঅ্যাকশন করা যায়, যারা আসলে ইন্টারঅ্যাক্টিভ, সে সকল ওয়েবসাইট হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। এখন যারা আসলে ইন্টারঅ্যাকশন বা ইন্টারঅ্যাক্টিভ জিনিসটা বুঝতেছো না, তাদেরকে আমি বুঝাই যে ইন্টারঅ্যাকশন মানে হচ্ছে মিথস্ক্রিয়া, ওয়ার্ডটার বাংলা হচ্ছে মিথস্ক্রিয়া। মানে ব্যাপারটা হচ্ছে যে একটা ওয়েবসাইট তোমার সামনে আসছে, তুমি ওয়েবসাইটটা দেখছো, তো ব্যাপারটা এরকম না যে তুমি ওয়েবসাইটটা খালি দেখেই যাবা পড়েই যাবা, না। তুমি হয়তো ওয়েবসাইটের ভেতর কোনো একটা বক্সে তুমি হয়তো কিছু একটা ইনপুট দিলা, ওই যে ফর্মের মতো কোথাও কিছু একটা ইনপুট দিলা, সেই অনুযায়ী সে তোমার কিছু একটা আউটপুট দিবে। তুমি হয়তো ওয়েবসাইটে একটা সার্চ দিতে পারবা, তুমি হয়তো ওয়েবসাইটে নিজে থেকে একটা ছবি আপলোড দিতে পারবা, তুমি গিয়ে ওয়েবসাইটে কিছু লিখতে পারবা, ওয়েবসাইটের ভিতর হয়তো তুমি একটা গেম খেলতে পারবা। তো এই যে ওয়েবসাইটের সাথে তোমার ইন্টারাকশন হচ্ছে, তুমি কোথাও ক্লিক করতেছো, কোথাও কিছু টাইপ করতেছো, ঠিক আছে, এই ব্যাপারগুলা ওয়েবসাইটের সাথে তোমার ইন্টারাকশন হচ্ছে, এই ধরনের ইন্টারঅ্যাক্টিভ ওয়েবসাইটকে আমরা বলি ডাইনামিক ওয়েবসাইট। আর যে সকল ওয়েবসাইটে তুমি যাবা, যে কিছু কথা লেখা থাকবে, কিছু ছবি থাকবে, তুমি খালি দেখবা আর দেখবা আর দেখবা, তোমার করার কিছু নাই, সেগুলো হচ্ছে স্ট্যাটিক। যেমন তুমি চিন্তা করো যে মনে করো যে ফেসবুক, হ্যাঁ, ফেসবুক একটা কিরকম ওয়েবসাইট, স্ট্যাটিক নাকি ডাইনামিক? একটু চিন্তা করে আমাকে বলো তো তোমরা, ফেসবুক স্ট্যাটিক নাকি ডাইনামিক? সাইরাস খুব সুন্দর একটা কথা বলছে যে ডাইনামিক ওয়েবসাইটে কি জাভাস্ক্রিপ্ট ইউজ করে বানানো হয়। ইয়েস, ডাইনামিক ওয়েবসাইটে প্রচুর জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়। হ্যাঁ, মানে জাভাস্ক্রিপ্ট ইজ নট দ্য অনলি প্রসেস, মানে এইচটিএমএল, সরি, জাভাস্ক্রিপ্ট ইজ দ্য অনলি প্রসেস। এইচটিএমএল সিএসএস দিয়ে তো আর হয় না, ঠিক আছে? যাই হোক, যারা জাভাস্ক্রিপ্ট জানো না তারা প্যারা নিও না, এটা এমন হামুরি কিছু না। সো মোটামুটি সবার উত্তর আমি যা পাইলাম, সবাই আর কি ডাইনামিক বলছো, ঠিক আছে। ভেরি গুড, ধন্যবাদ। যেহেতু সবাই মানে অনেক মানুষ উত্তর দিছো, আমি আর মানে নাম পড়লাম না, পসিবল না। সো মোটামুটি সবাই বলছো যে ফেসবুক হচ্ছে ডাইনামিক, কারণ তোমরা বুঝতে পারছো যে এখানে তোমার একটা অ্যাকাউন্ট থাকে, তোমার একটা ছবি আপলোড দিতে পারো, তুমি মানুষের সাথে কথা বলতে পারো। সো ওখানে আর কি তোমার একটা মানে তোমার একটা কাজ আছে, ওখানে তোমার একটা উপস্থিতি আছে, তুমি কিছু একটা করতেছো, ঠিক আছে। আর স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে কিরকম আমি তোমার দেখাই, ঠিক আছে। স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে কিরকম? স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে মনে করো আহ ঠিক আছে, এই যে মনে করো এইটা একটা ওয়েবসাইট, ঠিক আছে, সাফায়েত প্ল্যানেট, সাফায়েতের ব্লগ নামে একটা ওয়েবসাইট। আমি চিনি না এই ভদ্রলোককে, সাফায়েতকে, বাট এটা তোমাদেরকে দেখানোর দুইটা রিজন আমি তোমাকে বলতেছি, ঠিক আছে। এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে, আমি কিন্তু চিনি না এই ভদ্রলোকটা, সে আমার টাকা দেয় নাই, বাট এটা এটা আমি কেন দেখাচ্ছি আমি বলি। আহ দুইটা রিজন। একটা রিজন হচ্ছে এটা একটা স্ট্যাটিক ওয়েবসাইট, ঠিক আছে, এখানে কিছু কথাবার্তা লেখা আছে, তুমি পড়তে পারবা, ঠিক আছে, কিছু কথাবার্তা লেখা আছে তুমি পড়তে পারবা, আর কিছু তুমি করতে পারবা না, ঠিক আছে। তুমি হয়তো বিভিন্ন লিঙ্কে যাবা, কিছু কথাবার্তা লেখা আছে পড়তে পারবা, আর কিছু করতে পারবা না, ঠিক আছে। তো এই ধরনের ওয়েবসাইট গুলো হচ্ছে স্ট্যাটিক, ঠিক আছে, মানে আর কিছু না, তুমি খালি মানে দেখবা, ঠিক আছে, কি আছে তুমি খালি দেখবা, তুমি পড়বা, বাট তুমি নিজে থেকে কিছু ইনপুট দিবা না। মানে ব্যাপারটা হচ্ছে একপাক্ষিক, টিভির মতো, তুমি টিভির সাথে তো তুমি কথা বলতে পারো না, টিভি তোমার সাথে কথা বলে, তাই না? কিন্তু মানে মোবাইল হচ্ছে ডাইনামিক, ব্যাপারটা এরকম যে উভয় পক্ষ কথা বলে, ঠিক আছে। বাট টিভি রেডিও গুলো কি স্ট্যাটিক, তাই না, ওয়ান ওয়ে। তো এটা দেখানোর একটা রিজন হচ্ছে এটা যে আমি তোমাদেরকে একটা স্ট্যাটিক ওয়েবসাইট দেখালাম। সেকেন্ড রিজন হচ্ছে যাদের আসলে ইয়ে নিয়ে মানে আগ্রহ আছে, কম্পিউটার সায়েন্স নিয়ে মানে ভালো রকম আগ্রহ আছে, তোমরা চাইলে এই ওয়েবসাইটটা খুব ভালো, মানে আমি নিজেও এই ওয়েবসাইট থেকে পড়ি মাঝে মধ্যে, মানে খুবই ভালো আর কি। বিভিন্ন জিনিসপাতি লেখা আছে, খুব সুন্দর সুন্দর কিছু ব্লগস আছে, কিছু লেখা আছে তার, অনেক হাই লেভেল জিনিস নিয়েও তার লেখা লেখা আছে, এবং খুব ছোট ছোট জিনিস থেকেও তার লেখা আছে, ঠিক আছে। তো তোমরা চাইলে এটা একটু ঘুরে আসতে পারো। আর আমার কাছে মনে হয়েছে এটা আর কি খুব আর কি মানে ইন্টারেস্টিং, এবং তোমাদের ভালো লাগবে, যাদের আসলে ইন্টারেস্ট আছে তারা চাইলে ঘুরে আসতে পারো। খুবই খুব ভালো জিনিস বানিয়েছে সে, খুব কষ্ট টষ্ট করে, অনেক 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 লেখা এবং খুবই ভালো, ঠিক আছে। মানে বললাম না আমি নিজেই তো পড়ি এখান থেকে, ঠিক আছে, এর বেশি তো আর কিছু বলার নাই, ঠিক আছে। সো দ্যাটস ইট। লিংক কি, এই যে সাফায়েতস প্ল্যানেট, ঠিক আছে, সাফায়েতস প্ল্যানেট লিখে সার্চ দিলেই হয়ে যাবে।
ঠিক আছে, সাফায়েতস প্ল্যানেট। ওকে, এই আর কি মোটামুটি ঘটনা, ঠিক আছে। তো তোমরা মনে হয় বুঝছো মোটামুটি, তাই না? স্ট্যাটিক আর ডাইনামিক। আচ্ছা, তো বুঝলে তো ভেরি গুড। তারপরে লিঙ্ক চাইতেছো যেহেতু চ্যাটে দিয়ে রাখি, তো চ্যাটে দিলে সমস্যা হচ্ছে তোমরা তো এখনই যাবাগা, এখন যাওয়া যাবে না, ঠিক আছে। আমি সবাই পাঠিয়ে দিচ্ছি, ব্রেক টাইমে গিয়ে দেখে আসতে পারো, ঠিক আছে, ব্রেক টাইমে বা ক্লাস শেষে। এখন এখন কেউ বেরোবো না ক্লাস থেকে, ওকে। আচ্ছা, গুগলে কিছু সার্চ দিলে যেটা দেখায় সেটা কি স্ট্যাটিক না? এই যে তুমি সার্চ দিচ্ছ এটাই তো একটা ডাইনামিক, মানে এটাই তো আসলে ডাইনামিক পার্টটা। ওয়ান সাইডেড ওয়েবসাইট কি সব স্ট্যাটিক? হ্যাঁ, মানে এটা ওয়ান সাইডেড মানেই তো স্ট্যাটিক, ঠিক আছে। এই আর কি, বুঝছো, মানে এটার আসলে একটা মানে আলাদা মিনিং আছে, ঠিক আছে। মানে স্ট্যাটিক ডাইনামিকের একটা আলাদা মিনিং আছে, যে মানে স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে যেটার আসলে কোনো ডেটাবেস থাকে না, ঠিক আছে, মানে ভিতরে কোনো ডেটাবেস থাকে না, ঠিক আছে। তো ডেটাবেস থাকলে না সে আসলে মানুষের সাথে ইন্টারাকশন করতে পারে, সে ডেটা নিতে পারে মানুষের থেকে, মানুষকে ডেটা দিতে পারে। কিন্তু স্ট্যাটিক হচ্ছে কোনো ডেটাবেস থাকে না, জাস্ট কিছু ইনফরমেশন থাকে, ঠিক আছে, জাস্ট কিছু প্লেন ইনফরমেশন। আর ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে যেখানে এটা হচ্ছে মনে করো ওয়েব পেজটা, আর ওয়েব পেজের সাথে একটা ডেটাবেজের কানেকশন থাকে, ঠিক আছে। ডেটাবেস তো তোমরা বুঝো যে ডেটার বেস, যেখানে অনেক ডেটা থাকে। যেমন ফেসবুকে এই যে কোটি কোটি মানুষের অ্যাকাউন্টস, কোটি কোটি ছবি, লেখা, এগুলা কই থাকে? একটা ডেটাবেস থাকে ফেসবুকের, ঠিক আছে। ওগুলোর ভিতর থাকে, আমরা চ্যাপ্টার 6 এর ডেটাবেস পড়বো ডিটেইলস, ওকে। সো এটা হচ্ছে আর কি অ্যাকচুয়াল অ্যান্সার, মানে স্ট্যাটিক আর ডাইনামিকের, যে একটা স্ট্যাটিক ওয়েবসাইট আসলে কোনো ডেটাবেস থাকে না, ডাইনামিক ওয়েবসাইটে ইউজুয়ালি ডেটাবেস থাকে, ঠিক আছে। ইয়েস, হরিদয় বলতেছে আমি স্ট্যাটিকে কিছু দিতে পারবো না, শুধু দেখতে পারবো। ইয়েস, তাসিনা সাবেস প্ল্যানেট আমরা কমেন্ট করতে পারি। আচ্ছা, কমেন্ট আসলে অন্যভাবে মেনটেন করা যায়। উইকিপিডিয়া ডাইনামিক আর কি, কাইন্ড অফ, হ্যাঁ উইকিপিডিয়া ডাইনামিক আসলে, ঠিক আছে। চ্যাপ্টার 6 নাই, বইয়ে তো আছে, মানে শর্ট সিলেবাসে নাই, বাট তোমরা তো জানো যে তোমাদের অ্যাডমিশনে গুচ্ছ পদ্ধতির যেই ভার্সিটি গুলো ওগুলাতে কিন্তু আইসিটি আছে। সো ওগুলাতে কিন্তু তোমার আসলে আইসিটি আসলে পুরো বই থেকে আসবে, সো টুকটাক কিন্তু পড়া লাগবে, বুঝছো, টুকটাক পড়া লাগবে। লঞ্চ বলি, ইউটিউব সবই ডাইনামিক, এগুলো সবই ডাইনামিক, ইউটিউব এগুলো যাই আছে সবই ডাইনামিক। স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে খুবই নিম্নমানের ওয়েবসাইট, ঠিক আছে, মানে স্ট্যাটিক ওয়েবসাইট আর কি ওয়েবসাইটের ইয়াতে নিম্নমানের ওয়েবসাইট। ডাইনামিক অধিকাংশ ওয়েবসাইটই ডাইনামিক, যত বড় বড় ওয়েবসাইটের কথা বলতেছো তোমরা সবই আসলে ডাইনামিক, ঠিক আছে। আচ্ছা, তো দেখি তোমাদের পোলের কি অবস্থা। পোল তো দিলাম, যে সকল ওয়েবসাইটে ডেটার মান চালু করার পর থেকে পরিবর্তন করা যায় না তাকে কি বলে? হুম, ঠিক আছে, আর 5 সেকেন্ড পর ইন করে দেই। আচ্ছা, ইন করে দেই, হ্যাঁ। দেখো, হ্যাঁ সাইরাস 100% কারেক্ট হবে না, এটা তো কনফার্ম, এটা তো মানে বলার প্রশ্নই আসে না, তাই না? আচ্ছা হ্যাঁ, সো মানে স্ট্যাটিক ওয়েবসাইটে সবচেয়ে বেশি মানুষজন ভোট দিছো। তো যারা দাও নাই আমি ধরে নিলাম যে তারা আর কি মানে ইচ্ছা করে যে দুষ্টামি করছে ব্যাপারটা তা না, তারা হয়তো বুঝো নাই, তো আমি তো তোমাদেরকে একটু বুঝাই, ঠিক আছে। যে স্ট্যাটিক ওয়েবসাইট কেন, কারণ এই যে আমরা বলতেছিলাম যে স্ট্যাটিক ওয়েবসাইটে তো আসলে কোনো ইন্টারাকশন নাই। সো ব্যাপার তো যেটা বলতেছিলাম আর কি, একটু দেখাই দাও নেট আনস্টেবল। আবার বলি যে স্ট্যাটিক ওয়েবসাইটে তো আসলে কোনো ইন্টারাকশন নাই। সো ইন্টারাকশন না থাকার কারণে যেটা হয় যে তুমি আসলে যেই ডেটাগুলো সেট করে দিছো, তুমি আসলে যে ডেটাগুলো সেট করে দিছো ওগুলা কি বাইরে থেকে কেউ এসে ইন্টারাকশন করে চেঞ্জ করতে পারবে? বাইরে থেকে কেউ এসে ইন্টারাকশন করে চেঞ্জ করতে পারবে? যেমন ফেসবুকে তুমি চাইলে তোমার প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারো, তাই না? তুমি চাইলে তোমার ফ্রেন্ডকে একটা মেসেজ পাঠাইতে পারো। তো এই বাইরে থেকে যে চেঞ্জ হচ্ছে, ইউজার যে চেঞ্জ করতেছে, বাইরে থেকে চেঞ্জ মানে কি, ইউজার যারা ব্যবহারকারী, যারা ব্যবহারকারীরা চেঞ্জ করবে। তো স্ট্যাটিক ওয়েবসাইটে কি এটা পসিবল? পসিবল না। ডাইনামিক ওয়েবসাইটে এটা পসিবল, তাই না? স্ট্যাটিক ওয়েবসাইটে তো ইউজারের সাথে কোনো ইন্টারাকশনই নেই, তাহলে বাইরে থেকে তো কোনো ডেটা কখনোই চেঞ্জ হবে না, তাই না? হ্যাঁ, তুমি হয়তো পুরো ওয়েবসাইটে স্টপ করে কিছুক্ষণের জন্য পুরো ওয়েবসাইটে স্টপ করবা, স্টপ করে তারপর ভেতরে তুমি নিজে আবার চেঞ্জ করবা, চেঞ্জ করে তারপর আবার ওয়েবসাইটটা তুমি পাবলিশ করবা, এটা হইতে পারে।
বাট ব্যাপারটা তো এরকম না, তাই না? স্ট্যাটিক ওয়েবসাইটে কি বাইরে থেকে বা মানে চালু করার পর তো আর ডেটার মান পরিবর্তন করা যায় না। ওকে, তাই মনে হয় বুঝাইতে পারছি, ঠিক আছে। আচ্ছা, আমাকে তানজিনা জিজ্ঞেস করছে ভাই গেম কি, লাইক পাবজি। আচ্ছা, গেম কি ওয়েবসাইট? ঠিক আছে তানজিনা, তুমি এটা কি জিজ্ঞেস করলা বলো তো? গেম কি ওয়েবসাইট? বোকামে। আচ্ছা, উইকিপিডিয়া কেমনে ডায়নামিক হয়? উইকিপিডিয়া অ্যাকচুয়ালি স্ট্যাটিক, আমি তোমাকে বুঝাই। মানে স্ট্যাটিক ডায়নামিক নিয়ে যাদের সমস্যা, তুমি যদি ওভাবে চিন্তা করো, মনে করো যে উইকিপিডিয়ার এই পার্টটা তো মনে করো স্ট্যাটিকই, তাই না? তুমি উইকিপিডিয়াতে যাবা, যে কিছু লেখা পড়বা, ঠিক আছে? উইকিপিডিয়াতে যে কিছু লেখা পড়বা, এই পার্টটা তো আসলে স্ট্যাটিকই, ঠিক আছে? বাট উইকিপিডিয়াতে আসলে চাইলে তুমি লগ ইন করতে পারো, তোমার একটা অ্যাকাউন্ট থাকতে পারে উইকিপিডিয়াতে, ঠিক আছে? মনে করো এই যে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করলাম, কথার কথা আইডি পাসওয়ার্ড দেওয়া ছিল। সো এই যে একটা অ্যাকাউন্ট, তো অ্যাকাউন্ট থাকা মানে এটা ডাইনামিক। এটা হচ্ছে প্রথম কথা। অ্যাকাউন্ট মানে ইউজার, লগ ইন লগ আউট এই ফিচার থাকা মানেই হচ্ছে ডাইনামিক। এবং এটা ছাড়াও উইকিপিডিয়াতে চাইলে তুমি তোমার ওয়াচ লিস্ট ক্রিয়েট করে রাখতে পারবা। তুমি চাইলে বিভিন্ন জায়গায় কন্ট্রিবিউট করতে পারবা, বিভিন্ন ইয়েতে তুমি চাইলে কন্ট্রিবিউট করতে পারবা, বুঝছো? কন্ট্রিবিউট করা মানে কি, মানে তোমার একটা উইকিপিডিয়ায় বিভিন্ন ইয়ে থাকে না, ব্লগ থাকে না, বা বিভিন্ন লেখা থাকে না, তুমি চাইলে হয়তো কোনো একটা পার্টিকুলার ব্লগের কোনো একটা পার্টিকুলার ইয়েতে আর কি তুমি নিজে কন্ট্রিবিউট করলা, যে তুমি বললা যে তুমি একটা এডিট সাজেস্ট করলা, ঠিক আছে? আমি মানে ওরকম কিছু পাইতেছি না, লেটস সি, আমরা একটা সার্চ দেই। মনে করো আমরা হচ্ছে উইকিপিডিয়া উদ্ভাস লিখে সার্চ দিই, ঠিক আছে? আই ডোন্ট নো কিছু আসবে কিনা। আচ্ছা, আসা নাই। আচ্ছা, ঠিক আছে। সো মনে করো উইকিপিডিয়া আমি বুয়েট লিখে সার্চ দিলাম, হ্যাঁ। সো মনে করো এই যে বুয়েটের ব্যাপারে উইকিপিডিয়া যা বলছো এটা আসছে। সো এখন মনে করো যে মানে এখানে চাইলে হচ্ছে আর কি ইয়ে করা যায়, ঠিক আছে? যে এডিট সোর্সে গিয়ে তুমি চাইলে হচ্ছে এখানে কন্ট্রিবিউট করতে পারো, তুমি একটা সাজেস্ট করবা, হ্যাঁ তুমি সাজেস্ট করো, এরপর উইকিপিডিয়া ইয়ার যদি মনে হয় তাহলে তোমার সাজেশনটা সে রাখবে, আর নাইলে সে রাখবে না। বুঝতে পারছি মনে ব্যাপারটা, তাই না? তো এটা ইয়ে না আর কি, সেটা ওইরকম কিছু না, তুমি চাইলে এখানে কন্ট্রিবিউট করতে পারবা। তোমার সাজেশন ভালো লাগলে তারা রাখবে, ভালো না লাগলে তারা রাখবে না, ঠিক আছে? ব্যাপারটা এরকম। তো এরকম মানুষজন উইকিপিডিয়া কন্ট্রিবিউট করে, বিভিন্ন ওয়েবসাইটে কন্ট্রিবিউট করে। আমি মনে হয় বুঝতে পারছি উইকিপিডিয়ারে কেন ডাইনামিক বলছি। এটা কি বুঝছো তোমরা বলো তো? ডাইনামিক আর এই মানে স্ট্যাটিক কথাটা তো বুঝছো এখন, নাকি আরো ভালোভাবে বুঝছো না? আচ্ছা, সার্ভার ডেটা চেঞ্জ করতে পারে স্ট্যাটিক ওয়েবসাইটে। সার্ভার তো সব সময় ডেটা চেঞ্জ করতে পারে না, স্ট্যাটিক ওয়েবসাইটে ইউজুয়ালি সার্ভার ডেটা চেঞ্জ করে না। ওই যেটা যেটা পাবলিশ করা ওইটাই পাবলিশ করা, ওই ওয়েবসাইটটা অফ করে তারপর আবার নতুন করে চেঞ্জ চেঞ্জ করে ডিপ্লয় করতে হবে আর কি, ঠিক আছে? এইটাই ডাইনামিক সুবিধাজনক। ডাইনামিক কিন্তু চালায় মজা, তাই না? ডাইনামিক কিন্তু আমরা চালাই। স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে শুধুমাত্র কিছু টুকটাক জিনিস ইনফরমেশন দেখে আসি, এই ধরনের আর কি, ঠিক আছে? আচ্ছা, ওয়েবসাইট পাবলিশ করা, আচ্ছা আমাকে বললো আর কি কারো কি স্ট্যাটিক ডাইনামিক নিয়ে কোনো সমস্যা আছে কিনা, ঠিক আছে? আচ্ছা, ওয়েবসাইট পাবলিশ করা, পাবলিশিং ওয়েবসাইট। সো একটা ওয়েবসাইট পাবলিশ করার ক্ষেত্রে প্রচুর স্টেপস আছে, ঠিক আছে? তো এই স্টেপস গুলো আমরা একটু দেখি, ঠিক আছে? তো আমরা স্ট্যাটিক ডাইনামিক তো বুঝছি নাকি? আমরা পরবর্তী টপিকে আসি, ঠিক আছে? একটা ওয়েবসাইট আমরা কিভাবে পাবলিশ করতে পারবো, বা কিভাবে পাবলিশ করব, বা পাবলিশ করার স্টেপ গুলো কি কি, ঠিক আছে? তো আমরা তো শুরুতেই বলছি যে মানে ব্যাপারটা এরকম না যে যাই পড়াবো তুমি আসলে এখনই করে ফেলবা, তা না। আমরা তো ফার্স্টে থিওরি পড়ি, আমরা বড় হই, আস্তে আস্তে আমরা হয়তো প্র্যাকটিক্যাল লাইফের সাথে পরিচিত হই, তাই না? তো আগে জিনিসটা আমরা পড়ি, তারপর দেখি এটা নিয়ে আমরা কথা বলবো, সমস্যা নেই। দেখো, একটা ওয়েবসাইট যখন তুমি পাবলিশ করবা, মনে করো যে যখন আমাদের প্যান্ডেমিক শুরু হয়েছে, সো প্যান্ডেমিকটা শুরু হওয়ার পর মনে করো যে আহ উদ্ভাস একটা ডিসিশন নিল, যে উদ্ভাসের তো ওয়েবসাইট অবভিয়াসলি আগে থেকে আছে, বাট উদ্ভাস ডিসিশন নিল যে একটা স্টুডেন্টদের জন্য একটা স্টুডেন্ট পোর্টাল তারা খুলবে, ঠিক আছে? একটা স্টুডেন্ট পোর্টাল তারা খুলবে, এবং সেখানে তারা কি করবে, সেখানে হচ্ছে এই যে স্টুডেন্টদের এই যে অনলাইন ক্লাস এগুলো হচ্ছে তারা মেনটেন করবে খুব সুন্দরভাবে। তো এই অনলাইন ক্লাসের এই যে পোর্টাল গুলো বা এই যে ইয়েগুলো, এগুলো তো নতুন করে খোলা হয়েছে, তাই না? তো এই যে ডিসিশনটা তারা নিছে, এই ডিসিশনটা নেওয়ার পর এই জিনিসটা তারা খুলবে, ডিসিশনটা নেওয়ার পর তাদের আসলে কোন কোন স্টেপ ফলো করে তারপর এই পোর্টালটা তাদেরকে পাবলিশ করা লাগছে। চিন্তা করো যে ফার্স্টে যখন তারা বলছে যে তারা স্টুডেন্ট, তোমরা একটু ওয়েট করো, ঠিক আছে? ভাইয়ার সময় তো ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা সেই আসছে, হ্যাঁ হ্যাঁ, মানে ওই যে কারেন্ট চলে গেছে আর কি, তো ইয়েতে কানেক্ট করলাম না, সমস্যা নেই, আসছে।
আচ্ছা, হ্যাঁ বলো তো, শুনতে পাইতেছো? এখন শুনতে পাইতেছো? এখন দেখো তো, এখনো কি কেটে ভাইয়া, কেটে আসতেছে? জি জি, কথা কেটে কেটে আসতেছে একটু। আচ্ছা আচ্ছা, দাঁড়ান তাইলে ভাই, দেখি কি করা যায়। আচ্ছা, তোমাদের অমিত ভাইয়া কানেক্ট করছে। তার মাঝখানে আমি একটু একটু কথা বলি। মাঝখানে তোমরা যে একজন জিজ্ঞেস করছো যে ভাইয়া উদ্ভাসের ওয়েবসাইটটা কে বানাইছে। আসলে ওয়েবসাইট তো কেউ একা একদম মিলে বানায় না, এটা অনেকে মিলে বানায় আর কি। তো মানে অ্যাকচুয়ালি অনেকে মিলে একটা ওয়েবসাইট ডেভেলপ করে, সেটা আর কি সেরকম। আর এই তো। আর ভাইয়ার মনে হয় একটু নেট কানেকশন সমস্যা হয়েছে, ভাইয়া কিছুক্ষণের মধ্যে জয়েন করে ফেলতে, তোমাদের প্যারা খাওয়ার কিছু নেই। হ্যাঁ ভাই, আর অর্ক, তোমাদের অনেকের কোশ্চেন। এখন কি ঠিক আছে হ্যাঁ দেখো হ্যাঁ, তো? অমিত ভাই। হ্যাঁ, দেখো। এখন তোমার সাউন্ড ফুললি ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাইলে হচ্ছে আমি শুরু করি। তো সমস্যা হলে বইলো আর কি, কি করবো, কারেন্ট তো আর আমার কন্ট্রোলে নাই। আচ্ছা, তো দেখো যে যেটা বলতেছিলাম, যে আমাদের হচ্ছে মনে করো যে মানে যখন আর কি মনে করো উদ্ভাসের ওয়েবসাইটটা বানানোর ডিসিশন নেওয়া হয়েছে, তো এরপর আসলে কোন কোন স্টেপ ফলো করে তারপর ওয়েবসাইটটা আসলে তারা ডিপ্লয় করবে বা করতে হয়। যে কোনো কিছুর ক্ষেত্রে মনে করো তুমি একটা নতুন কোম্পানি দিছো, একটা স্টার্ট আপ দিছো, তো তোমার কোম্পানির জন্য তুমি একটা ওয়েবসাইট বানাবা, বা তুমি বানাও আর কাউকে দিয়ে বানাও, বাট কোন কোন স্টেপ আসলে ফলো করতে হবে। সো ফার্স্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমাকে আসলে ডিসিশন নিতে হবে যে তোমার ওয়েবসাইটটা দেখতে কিরকম হবে। তোমার ওয়েবসাইটটা তোমাকে ডিজাইন করতে হবে যে ওয়েবসাইটে আসলে এরকম পেজ থাকবে, আমার হোম পেজের এই জায়গায় আমার কোম্পানির লোগোটা থাকবে বিশাল বা বড় করে, তারপর একটা সুন্দর একটা ছবি থাকবে আমার কোম্পানি রিলেটেড, ঠিক আছে, তারপর হয়তো এদিকে আমার কোম্পানি কি কি সার্ভিস প্রোভাইড করে এগুলো লেখা থাকবে, ঠিক আছে, আমার কোম্পানির কাদেরকে আমরা সার্ভিস প্রোভাইড করছি অলরেডি এগুলো থাকবে, হয়তো উদ্ভাসের যে ওয়েবসাইট স্টুডেন্ট পোর্টাল, সেখানে স্টুডেন্টের লগ ইন করার একটা বাটন থাকবে উপরে, উদ্ভাসের লোগোটা থাকবে বাম দিকে উপরে। তো এই যে ব্যাপারগুলো এগুলো তোমাকে ফার্স্টে ডিজাইন করতে হবে, এবং ডিজাইন করা মানে শুধু ডিজাইন করা না, ডিজাইন করা মানে হচ্ছে মানে ওটা বানানো, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে ওইটা বানানো। সো তোমাকে হচ্ছে বেসিক্যালি যেটা করতে হবে সেটাকে আমরা বলতে পারি যে তোমাকে ওয়েবসাইটটা ডেভেলপ করতে হবে, ওয়েবসাইটটা তোমাকে বানাইতে হবে, ঠিক আছে, ডেভেলপ করতে হবে। ওয়েবসাইটটা বানানোর পর, ডেভেলপ করার পর তোমাকে কি কি করতে হবে। আচ্ছা, তো বানানো বা ডেভেলপ করা নিয়ে আমরা মোটামুটি টুকটাক পড়ালেখা করছি পুরো চ্যাপ্টারে, যে কোথায় কি অ্যাড করা যায়, কোন এলিমেন্ট কি আসবে বিষয়। সেকেন্ড যে স্টেপটা সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য একটা ডোমেইন নেম নিবন্ধন করা, ডোমেইন নেম। আচ্ছা, তো তোমরা কারা কারা আসলে ডোমেইন নেম কি জিনিস জানো, ভাই একটু বলো তো। আচ্ছা, হ্যাঁ মোটামুটি সবাই বলছো জানো। আচ্ছা, এটা এটা একটা ট্রিক কোয়েশ্চেন, কারণ এটা তো পড়াইছি, সবারই জানা উচিত, যে যে বলছো যে জানি না, ওরে আসলে তো এরা মাইর দেওয়া দরকার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো যাই হোক, ডোমেইন নেম যারা মনে নাই আমি একটু মনে করে দিই, যে উদ্ভাসের মনে করো ডোমেইন নেমটা কি হবে বা কি হয়েছে, যে উদ্ভাস উন্মেষ ডট কম, তাই না? তো এরকম আর কি, তুমি হয়তো একটা ডোমেইন নেম নিবা, তোমার হয়তো একটা ইয়ে থাকবে যে আমার নতুন ব্যবসা ডট কম, ঠিক আছে, সো সামথিং লাইক দ্যাট। তো এরকম আর কি, তুমি একটা ইয়ে করলা, করার পর হচ্ছে এইটা হচ্ছে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, হ্যাঁ। তো এই ডোমেইন নেম আমরা যেখানে রেজিস্ট্রেশন করি সেটার নাম কি জানো, ডিএনএস, তাই না, ডোমেইন নেম সিস্টেম। তো এই যে ডিএনএস যেটা, তো তোমাকে হচ্ছে ডোমেইন নেম আসলে রেজিস্ট্রেশন করতে হবে, কিনে নিতে হবে। এই ব্যাপারটা হচ্ছে অনেকটা কিরকম, আমি তোমাকে বলতেছি, ঠিক আছে, বলতেছি, ডোমেইন নেমটা বলতেছি, কিনে নেওয়ার ব্যাপারটা কিরকম। তারপর দেখো সার্ভারে, যেই সার্ভারে সাইটটা আপলোড করবা সেটা নির্ধারণ করবা। এখন চিন্তা করে দেখো যে সার্ভার জিনিসটা কি। সার্ভার জিনিসটা হচ্ছে একটা স্ট্রং কম্পিউটার, যেটার একটা খুব স্ট্রং ইন্টারনেট কানেকশন দেওয়া আছে। সার্ভার হচ্ছে একটা স্ট্রং কম্পিউটার উইথ আ স্ট্রং ইন্টারনেট কানেকশন, ওকে। এগুলো তো আমরা বলছি, এই কথাগুলো আমরা বলছি বিভিন্ন সময়। সার্ভার হচ্ছে আ স্ট্রং কম্পিউটার উইথ আ স্ট্রং ইন্টারনেট কানেকশন, ঠিক আছে, আ স্ট্রং কম্পিউটার উইথ আ স্ট্রং ইন্টারনেট কানেকশন। তো যেটা হবে যে একটা সার্ভার আসলে একটা স্ট্রং কম্পিউটার হওয়ার কারণে সে আসলে একই সাথে কয়েকশো কয়েক হাজার মানুষ যদি তোমার ওয়েবসাইটে মানে ঢুকতে চায়, সে আসলে তাদেরকে সার্ভ করতে পারবে, ঠিক আছে, তাদেরকে সার্ভ করতে পারবে। এবং এবং স্ট্রং ইন্টারনেট কানেকশন থাকার কারণে সে খুব দ্রুত সার্ভ করতে পারবে, ঠিক আছে। তো তুমি তো তোমার কম্পিউটারটাকে সারাদিন
অন করে রাখতে পারবে না 24/7, এবং তোমার কম্পিউটার তো অত স্ট্রংও না এবং অত স্ট্রং ইন্টারনেট কানেকশনও নেই। সো সার্ভার হচ্ছে বেসিক্যালি একটা স্ট্রং কম্পিউটার উইথ স্ট্রং ইন্টারনেট কানেকশন, যেটা আসলে সারাক্ষণ অনলাইন থাকবে, এবং যে কেউ তোমার ওয়েবসাইটে ঢুকতে চাইলে সে আলটিমেটলি ওয়েবসাইটটাতে ঢোকা মানে কি, সে আসলে সার্ভারটাতে ঢুকবে, সে সার্ভারের সাথে কথা বলবে। ঠিক আছে, ব্যাপারটা এরকম। ঠিক আছে, আমি মনে হয় বুঝাইতে পারতেছি। আচ্ছা, তো এখন আমি তোমাকে জিনিসটা বুঝাই যে আসলে সার্ভার তো একটা কম্পিউটার, মানে একটা ইন্টারনেটে কানেক্টেড একটা ডিভাইস। তাহলে চিন্তা করো যে এই সার্ভারের কি থাকে, সার্ভারের একটা নিজস্ব আইপি অ্যাড্রেস থাকে, তাই না? সার্ভারের একটা কি থাকে বলতো, আইপি অ্যাড্রেস থাকবে। তোমার কম্পিউটারের একটা আইপি অ্যাড্রেস আছে, তো একটা আইপি অ্যাড্রেস থাকবে। এখন মানুষ কি আইপি অ্যাড্রেস লিখে লিখে কোনো ওয়েবসাইটে ঢুকে? আইপি অ্যাড্রেস লিখে লিখে মানুষজন ওয়েবসাইটে ঢুকে না। মানুষজন কোনো একটা কথা লিখে ওয়েবসাইটে ঢুকতে চায়। সো কোনো একটা আইপি অ্যাড্রেসের উপর একটা র্যাপার হিসেবে, র্যাপিং, ওই যে বার্থডে গিফট যেরকম আমরা র্যাপিং করে দেই না, একটা র্যাপার হিসেবে যেই অ্যাড্রেসটা থাকে, কথায় লিখে যে অ্যাড্রেসটা থাকে বা লেটার লেটার রিলেটেড যে অ্যাড্রেসটা থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে ইউআরএল। ঠিক আছে, ইউআরএল। তো এই ইউআরএলটার সাথে কার কানেকশন থাকে? আইপি অ্যাড্রেসের কানেকশন থাকে। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি যখন ইউআরএলটা ব্রাউজারে টাইপ করো, তখন ওই ব্রাউজার চলে যায় হচ্ছে তোমার বাসার আশেপাশে যেই, মানে তোমার সবচেয়ে কাছে যে ডিএনএস আছে, ডোমেইন নেম সিস্টেম বা ডোমেইন নেম সার্ভার যেটা আছে, ওখানে যায়। ওখানে গেলে বলে দেয় যে এই ইউআরএল হচ্ছে এই আইপি অ্যাড্রেস। তো ওই আইপি অ্যাড্রেসে সে যায়, সেখানে গিয়ে তোমার ওয়েবসাইটটা পেয়ে যায়। ঠিক আছে, তো এই কারণেই তোমাকে ডোমেইন নেমটা রেজিস্ট্রেশন করে রাখতে হয়। ঠিক আছে, মনে করো যে ব্যাপারটা এরকম যে তোমার, আমি তোমাকে জিনিসটা বুঝাই। ব্যাপারটা হচ্ছে এরকম, ব্যাপারটা হচ্ছে এরকম যে মনে করো যে আহ, তুমি যখন লিখবা, মনে করো যে অ্যামাজন ডট, অ্যামাজন না, দাঁড়াও আমি তোমার একটা মজার জিনিস দেখাই। কি জানো, মনে করো তুমি যখন লিখবা যে ফ্লিপকার্ট ডট ভিডি, ঠিক আছে? আচ্ছা, দেখি, দাঁড়াও, জিনিসটা মনে হয় দেখছিলাম, দেখি পাই কিনা, না নাই। আচ্ছা, ঠিক আছে, তো আর কি দেখানো যায়? আচ্ছা, মনে করো নেটফ্লিক্স। আচ্ছা, আচ্ছা নেটফ্লিক্স না, আমাকে অন্য কিছু দেখাই। মনে করো যে উদ্ভাস ডট কমে গেলাম, ঠিক আছে, আমরা সবচেয়ে সেফ। আচ্ছা, এখন আমি যখন উদ্ভাস ডট কমে গেছি, আমাকে হচ্ছে উদ্ভাসের ওয়েবসাইটে নিয়ে আসছে। আচ্ছা, তো এখানে মানে উদ্ভাসের ওয়েবসাইটটাতে আমি আসছি হচ্ছে উদ্ভাস ডট কম লিখে। ঠিক আছে, কিন্তু উদ্ভাস ডট কম এটা তো আসলে কোনো আইপি অ্যাড্রেস না। উদ্ভাসের ওয়েবসাইটটা একটা সার্ভারে আপলোড করা আছে, এবং ওই সার্ভারের একটা আইপি অ্যাড্রেস আছে। এই যে নামটা, ইউআরএলটা, এটা ওই আইপি অ্যাড্রেসের সাথে কানেক্টেড। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে যে তোমাকে ডোমেইন নেমটা কিনে নিতে হবে এই কারণে যে মনে করো যে উদ্ভাস ডিপ্লয় হওয়ার আগেই, মনে করো যে উদ্ভাস, ওয়েট এক মিনিট, মনে করো যে উদ্ভাস তাদের ওয়েবসাইট ডিপ্লয় করার আগেই কেউ একজন এই উদ্ভাস ডট কম কিনে রাখছে। ঠিক আছে, তাইলে কি উদ্ভাস আসলে উদ্ভাস ডট কম কিনতে পারতো? কিনতে পারতো না। ঠিক আছে, মনে ব্যাপারটা বুঝতে পারতেছি, তাই না, যে উদ্ভাস ডট কম তো আসলে কিনতে পারতো না। সো এটা আসলে কিনে রাখতে হয়। ঠিক আছে, কিনে রাখতে হয়। এবং তোমরা যারা ইন্টারেস্টেড যে ভাই এগুলো আসলে আমি যদি কিনতে চাই কিভাবে কিনতে পারি, তোমরা গুগল করতে পারো, ইউটিউবে প্রচুর ভিডিও আছে, এগুলা নিয়ে সার্চ দিতে পারো, সমস্যা নাই। তবে মানে তোমাদের জন্য, ছোট মানুষের জন্য খুব সহজে একটা ইয়ে থেকে আসলে আহ এই ডোমেইন নেম কিনতে পারো। তোমরা যদি কেউ চাও ডোমেইন নেম কিনে এবং সার্ভার রেন্ট করতে যদি চাও, ডায়ানা হোস্টিং মানে তোমাদের জন্য খুব ইজি হবে। আমি এটা দেখছিলাম, আমার ভালো লাগছে। ডায়ানা হোস্ট, বিকাশে টাকা পেমেন্ট করতে পারবা। ঠিক আছে, মজা আছে। আরো কয়েকটা আছে, তোমরা চাইলে একটু গুগল টুগল করে ইউটিউব ঘেটে ঘেটে দেখতে পারো, তোমাদের যাদের ইন্টারেস্ট আছে। ঠিক আছে, তো বলে রাখলাম ভাইয়া। আচ্ছা, আইপি অ্যাড্রেস কি দেখা যায়? হ্যাঁ, আইপি অ্যাড্রেস দেখা যায়, খুঁজে বের করা যায়, সমস্যা নাই। আচ্ছা, সার্ভার কম্পিউটার কি আমাদের কম্পিউটার থেকে আলাদা স্ট্রাকচার? না, আলাদা স্ট্রাকচার না, আলাদা স্ট্রাকচার না। ইউটিউবে অ্যাড দেখছি, ওকে। কত টাকা লাগে? বেশি টাকা লাগে না। ডোমেইন নেম কিনতে তোমার হয়তো কত পার পার ইয়ার তোমাকে 200 300 400 500 টাকা দিতে হবে, বা একটু বেশি হতে পারে। আর সার্ভার রেন্ট করতে ওখানে টাকা লাগবে। ওইটা ডিপেন্ড করে তোমার ওয়েবসাইটটা কত বড় তার উপর, বা তুমি আসলে মানে কি পরিমাণ ব্যান্ডউইথ তোমার ওয়েবসাইটে দিতে যাচ্ছ, বা প্রতিদিন কি পরিমাণ রিকোয়েস্ট আসতেছে তোমার ওয়েবসাইটে, এই ব্যাপারগুলোর উপর। ঠিক আছে, একবার টাকা দিলে হবে না, ডিপেন্ড করে, এক একটা এক এক ওয়েতে কাজ করে। আইপি অ্যাড্রেস কিভাবে বের করা যায়? গুগল করা যায়। তুমি হচ্ছে আইপি অ্যাড্রেস বের করার কিছু ইয়ে আছে যে তুমি যদি গুগল করো, মানে তুমি যদি ইউআরএলটা দিয়ে দাও, সে তোমাকে আইপি অ্যাড্রেসটা বলে দিবে। ঠিক আছে, আচ্ছা।
উদ্ভাসের ওয়েবসাইট কোন সার্ভারে পাবলিশ করা এটা দিয়ে তুমি কি করবা, মানে এটা তো কোনো একটা জায়গার কোনো একটা সার্ভারে আছে, ওটা জানি না তোমার লাভটা কি। ঠিক আছে, উদ্ভাসের ওয়েবসাইট হচ্ছে তোমার অ্যামাজনের ইয়েতে পাবলিশ করা। আচ্ছা, ইউআরএল এন্ড ডোমেইন নেম কি জিনিস? ইউআরএল হচ্ছে পুরাটা একদম সামনে পিছনে www https সহ এবং .com এর পর স্ল্যাশ দিয়ে যা থাকবে পুরাটা হচ্ছে ইউআরএল। আর ডোমেইন নেম হচ্ছে এই যে something.com, এটা হচ্ছে ডোমেইন নেম, এতটুকু। ঠিক আছে, মেইন পার্ট যেটা একদম ওইটুকু হচ্ছে এই ডোমেইন নেম। ঠিক আছে, আর পুরাটা সামনে পিছনে https সহ যা আছে পুরাটা হচ্ছে তোমার ইউআরএল। আচ্ছা, সার্ভার মানে কি যোগানকারী বলা যাবে? ইয়েস, ডোমেইন কিনে কি আমি ওয়েবসাইট বানাতে পারবো? তোমাকে তো ওয়েবসাইট বানাইতে হবে, এরপর ওটা আপলোড দেওয়ার জন্য তোমার ডোমেইন লাগবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো মোটামুটি এই টাকাগুলো যায় কার কাছে? এগুলার ইন্টারন্যাশনাল ইয়ে আছে, ইন্টারন্যাশনাল কি বলে এটারে, কাউন্সিল আছে, কোম্পানি আছে, বহু কিছু আছে। ঠিক আছে, বিশাল ব্যবসা। ভাই আমি যদি ওয়েবসাইট বানায় নেই হবে না? হ্যাঁ, ওয়েবসাইট তো বানিয়ে নিতে হবে। .bd কি ডোমেইন নেম? হ্যাঁ, .bd কি এগুলার কি বলে? কান্ট্রি ডোমেইন বলে না? তোমরা তো জানো .bd, .ca হচ্ছে কানাডা, .us হচ্ছে ইউএসএ, এগুলোকে কান্ট্রি ডোমেইন বলে। ঠিক আছে, পড়ছো না তোমরা টপ লেভেল ডোমেইন ইত্যাদি ইত্যাদি পড়ছো তো? ঠিক আছে, তো মোটামুটি সবাই বুঝছো যা বুঝলাম। 4 নম্বরটা হচ্ছে যে সর্বোপরি শেষ পর্যায়ে সাইটটিকে আপলোড করা। সো মানে আমি সার্ভার নিয়েছি, সার্ভার রেন্ট করছি, সার্ভার রেন্ট করে সেখানে সার্ভারে সাইটটা আপলোড করে দিয়েছি। আপলোড করার পর সাইটটাকে প্রচারমুখী করার জন্য সার্চ ইঞ্জিনে তালিকাভুক্ত করা। তো সার্চ ইঞ্জিনে তালিকাভুক্ত করার ইংলিশটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সেটাকে সংক্ষেপে বলি হচ্ছে SEO। কোনো একটা ওয়েবসাইট আসলে বিভিন্ন সার্চ ইঞ্জিনে, যেমন গুগল একটা সার্চ ইঞ্জিন, বিং একটা সার্চ ইঞ্জিন, তো কোনো একটা ওয়েবসাইট আসলে একটা সার্চ ইঞ্জিনে কত উপরে আসবে এইটা আসলে আলাদা করে, মানে এটার পিছনে কাজ করা যায় এবং করা লাগে কিছু কিছু ক্ষেত্রে। যেমন তুমি মনে করো তুমি যখনই আসলে HTML নিয়ে কিছু সার্চ দিবা, যে মনে করো তুমি লিখলা যে HTML টেবিল, তুমি দেখবা যে HTML টেবিল লিখে সার্চ দিলে সবার প্রথমে আসবে W3 schools। ঠিক আছে, W3 schools এর বিভিন্ন ওয়েব পেজ আসবে তোমাকে ফার্স্টে। তো এর রিজনটা কি? এর রিজন হচ্ছে W3 schools একে তো তারা খুব প্রসিদ্ধ, সেকেন্ডলি তারা আসলে খুব ভালোভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজ করছে। সো সার্চ ইঞ্জিন অপটিমাইজ করছে বা করে, কথাটা এই পর্যন্ত, এর বেশি আমি তোমার কিছু বলতে পারবো না যে কেমনে করে, বাট দেয়ার ইজ এ ওয়ে। ঠিক আছে, বা দেয়ার আর ওয়েজ যে আসলে কিভাবে করা যায়, যে টিউটোরিয়ালস পয়েন্ট এগুলাই দেখবা তোমার উপরে থাকবে। ঠিক আছে, তুমি যখন সার্চ দিবা, রিজন হচ্ছে খুব সুন্দর করে সার্চ ইঞ্জিন অপটিমাইজ করছে। এই ব্যাপারটা কিরকম? মনে করো যে আমরা অনেক সময় মার্কেটে যাই না, আমরা তো মার্কেটে যাই, তো মার্কেটে গেলে মার্কেটে কি মনে করো যে সারি সারি দোকান সাজানো থাকে, এই দোকান সেই দোকান সেই দোকান। তো তুমি যখন মার্কেটে এরকম একটা গলি দিয়ে হাইটা যাবা, তোমাকে সব দোকান থেকে ডাকে না যে ভাই কি লাগবে, ভাই শার্ট ছিল তো, ভাই কি প্যান্ট লাগবে, ভাই জিন্স প্যান্ট ছিল তো? ঠিক আছে, বা যদি তোমাদের সাথে আন্টি থাকে আঙ্কেল থাকে তাহলে বলে যে আপা একটু দেখে যান দোকানটা। তো মানে ব্যাপারটা কি, মানে তারা আসলে তাদের নিজেদের দোকানটাকে টোটাল মার্কেটের মধ্যে উপরে রাখতে চাইতেছে, তাই না? তোমার সামনে তাকে আর কি খুব লুক্রেটিভ বানানো চাইতেছে। ঠিক আছে, এটাকে তুমি বলতে পারো যে মানে কি বলতে পারো যে দোকান অপটিমাইজেশন বা কিছু একটা, বা ব্যবসা অপটিমাইজেশন বা হোয়াটএভার, দোকানের মার্কেটিং অপটিমাইজেশন। সো সামথিং লাইক দ্যাট। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে কাইন্ড অফ এরকম, যে টোটাল হাজার হাজার ওয়েবসাইটের ভিড়ে মানুষ যখন কোনো একটা কিছু খুঁজে, তখন সে যেন সবার প্রথমে ওই ওয়েবসাইটটাই পায়। এইটা মেইনটেইন করার যে প্রসেসটা, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যেমন তোমার যেরকম, যদি তুমি একটা শার্ট কিনতে চাও, তুমি যদি মার্কেটে ঢুকলে ওই দোকানটাতেই যাও, এটা যদি দোকানদার মেইনটেইন করতে পারে তাইলে এটা কি তার ব্যবসার সাম কাইন্ড অফ অপটিমাইজেশন। ঠিক আছে, তো এই আর কি। তো আমি আমি মনে হয় মানে বুঝাইতে পারছি না সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জিনিসটা কিরকম, তোমরা মনে হয় বুঝতে পারছো তাই না? যে তুমি কোনো একটা কিছু সার্চ দিলে কোন ওয়েবসাইটটা প্রথম দিকে আসবে এটা ডিপেন্ড করে যে জিনিসটার উপর, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এটার প্রসেস এগুলো অনেক মানে কমপ্লিকেটেড। ঠিক আছে, ওগুলো নিয়ে আমরা পড়বো না। সো এই আর কি। বাট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে তোমাদের যদি ইন্টারেস্ট থাকে তোমরা দেখতে পারো, এবং এটা নিয়ে আসলে প্রচুর মানুষের প্রচুর ভিডিওস আছে, প্রচুর মানুষ প্রচুর মানে এসইও করে টাকা পয়সাও কামায়, ফ্রিল্যান্সিং করে। তো এটা নিয়ে তোমরা দেখতে পারো, মানে জিনিসটা ভালো, জিনিসটা কাজের। ঠিক আছে, এটা নিয়ে দেখতে পারো, পড়ালেখা করতে পারো, এটা নিয়ে কাজ করতে পারো সামনে। মানে এটা নিয়ে ফ্রিল্যান্সিং করে মানুষ প্রচুর টাকা কামায়। ঠিক আছে, এবং এটা নিয়ে প্রচুর ভিডিওস আছে, অনেক মানুষ অনেক টাকা কামায়ও ফেলছে অলরেডি। ঠিক আছে, যদি চাও আর কি তোমরা।
আচ্ছা ইমন জিজ্ঞেস করতেছো যে এসইওটা কি? এসইওই তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এতক্ষণ তো এটাই বললাম। আচ্ছা ঠিক আছে। ও তো আমাদের হচ্ছে ইউআরএল, আইপি অ্যাড্রেস এগুলো নিয়ে আমরা আবার একটু পড়ালেখা করবো, হ্যাঁ। আচ্ছা দেখো, সো আইপি অ্যাড্রেস জিনিসটা আমরা যদি আবার একটু দেখি, যে আইপি অ্যাড্রেস জিনিসটা হচ্ছে এরকম ফর্ম একটা অ্যাড্রেস, হ্যাঁ, যেখানে তোমার 4টা পার্ট থাকবে টোটাল। যেখানে তোমার কি থাকবে? টোটাল 4টা পার্ট থাকবে, 1 2 3 4। তো এখানে দেখা যাচ্ছে যে 4টা পার্টের মধ্যে সেকেন্ড দুই মানে লাস্টের দুইটা পার্ট ছোট। ছোট বড় হওয়াটা কোনো ফ্যাক্ট না, লাস্টের দুইটা পার্ট ছোট হবে এমন কোনো ব্যাপার না। তো ঘটনা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আইপি অ্যাড্রেসের এই যে 4টা পার্ট থাকবে না, তো এই 4টা পার্টের মধ্যে কিছু রেস্ট্রিকশনস আছে, ঠিক আছে। যেমন আমরা এখন এই মুহূর্তে যেটা ইউজ করি সেটা হচ্ছে আইপি ভার্সন 4। তো আইপি ভার্সন 4 এ আইপি ভার্সন 4, তো আইপি ভার্সন 4 এর সিস্টেম হচ্ছে যে 1 2 3 4 5 6 7 8 4টা ভাগ থাকবে, এবং 4টা ভাগের প্রত্যেকটা ভাগে 2টা করে হেক্সাডেসিমাল ডিজিট বসবে, ঠিক আছে। 2টা করে হেক্সাডেসিমাল ডিজিট বসবে। আমাকে একটু বলো তো যে মানে 2টা হেক্সাডেসিমাল ডিজিট দিয়ে সর্বোচ্চ কত সংখ্যা লেখা যায়? 2টা হেক্সাডেসিমাল ডিজিট দিয়ে সর্বোচ্চ কত সংখ্যা লেখা যায়? ভাইকে বলো তো। আচ্ছা সাবাস সাবাস, ভেরি গুড ভেরি গুড। এই যে নুহা পারছে, মৃত্তিকা পারছে, ইন্তিসার পারছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ পারে নাই, সরি, জান্নাতি পারে নাই, সামজিদা পারে নাই, রদুলা পারছে, ওকে, এই যে সামিন পারছে, সাইরাস পারছে। আচ্ছা আমি অ্যান্সারটা বলে দেই, ঠিক আছে। জাহরা পারছে। তোমরা যখন কালার কোড পড়ছো, কালার কোড পড়ার সময় তোমরা দেখছো না যে 2টা হেক্সাডেসিমাল ডিজিট দিয়ে সর্বোচ্চ আসলে হইতে পারে এফ এফ, তাই না? এফ এফ সর্বোচ্চ হেক্সাডেসিমাল ডিজিট কোনটা? এফ। তাহলে 2টা এফ সর্বোচ্চ পাশাপাশি হইতে পারে, যেটার ডেসিমাল মিনিং হচ্ছে কত? 255, তাই না? 255, সো হাইয়েস্ট কি 255 হতে পারে না? এবার কি সবাই বুঝছো? ওই যে কালার কোডে আমরা পড়ছিলাম না, কালার কোডে, হ্যাঁ। তো এটাই আর কি, তোমার হচ্ছে আইপি অ্যাড্রেসে আইপি ভার্সন 4 এ তোমার হচ্ছে এরকম দুইটা করে 4 পার্টে হেক্সাডেসিমাল ডিজিট থাকতে পারে, ঠিক আছে। তো এগুলোর মিনিং আছে। প্রথমটা হচ্ছে কান্ট্রি বা কি যেন নির্দেশ করে, পরেরটা কি যেন নির্দেশ করে, এগুলো মিনিং আছে, ঠিক আছে, মিনিং আছে। এবং তাহলে চিন্তা করে দেখো যে এভাবে যদি তুমি চিন্তা করো, তাহলে 8টা পজিশনে 8টা হেক্সাডেসিমাল ডিজিট দিয়ে টোটাল কত কোটি 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 আইপি অ্যাড্রেস বানানো যায়, ঠিক আছে। সো টোটাল অনেক 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 আইপি অ্যাড্রেসেস বানানো যায়, বাট স্টিল তুমি চিন্তা করো না কতগুলো বানানো যায়। হেক্সাডেসিমাল ডিজিট আছে কয়টা? টোটাল হেক্সাডেসিমাল ডিজিট আছে 16টা, এবং পজিশন আছে কয়টা? পজিশন আছে তোমার 8টা। তাহলে 8টা পজিশনে যদি 16টা হেক্সাডেসিমাল ডিজিট হয়, তাহলে তোমার কি হবে? 16 টু দি পাওয়ার 8 কাইন্ড অফ, ঠিক আছে, 16 টু দি পাওয়ার 8। তো এই যে 16 টু দি পাওয়ার 8 পরিমাণ তোমার হচ্ছে আসলে টোটাল আইপি অ্যাড্রেস বানানো সম্ভব। তো এটাও আসলে ফিল আপ হয়ে গেছে, মানে এত বেশি ডিভাইসেস পৃথিবীতে বর্তমানে, এত বেশি ডিভাইসেস, যেটাও আসলে ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে। তো এই কারণে দেখা যায় যে আমরা আসলে আইপি ভার্সন 4 দিয়ে আমাদের হচ্ছে না। আমরা এখন নতুন করে যেই আইপি অ্যাড্রেসটা আর কি লঞ্চ করব কিছু কিছু জায়গায় ইউজ করা হইতেছে, সেটা হচ্ছে আইপি ভার্সন 6। আইপি ভার্সন 6 হচ্ছে তোমার বেসিক্যালি এটাকে আর কি ডাবল করা হয়েছে, যদি আমি ভুল না করে থাকি, ঠিক আছে, ডাবল করা হয়েছে, এক্স 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 এক্স, ঠিক আছে। তো মানে দুইটা করার জায়গায় 4টা করে করা হয়েছে, ঠিক আছে। তো চল আমরা একটা আইপি ভার্সন 6 একটু দেখে আসি, ঠিক আছে। আইপি ভার্সন 6, আইপি ভার্সন 6, ইয়েস, আইপি ভার্সন 6 এরকম, ঠিক আছে, যে 4টা করে হেক্সাডেসিমাল ডিজিট। এই আর কি ঘটনা, বুঝছো? এই হচ্ছে ঘটনা মোটামুটি। তো যাই হোক, ও আইপি ভার্সন 6 এ 8টা ঘর, সরি সরি, ডট এক্স 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 ডট এক্স 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 ডট এক্স 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 ডট এক্স 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 এক্স। তো প্রচুর, ঠিক আছে, প্রচুর। তো আইপি ভার্সন 6 এত বড় যে এটা দিয়ে আসলে এত কম্বিনেশন পারমুটেশন সম্ভব, যে মনে করো যে কিয়ামত পর্যন্ত আর নতুন কোন আইপি অ্যাড্রেসের সিস্টেমের সতর্ক হবে, ঠিক আছে। এই আর কি ঘটনা। আচ্ছা যাই হোক, যাই হোক,
তো আমরা সামনে আগাই। তো আমাদের হচ্ছে এটা হচ্ছে আইপি অ্যাড্রেস, ঠিক আছে? তো আইপি অ্যাড্রেস জিনিসটা কিরকম? আইপি অ্যাড্রেস জিনিসটা হচ্ছে আইপি অ্যাড্রেস জিনিসটা হচ্ছে বাসার নাম্বারের মতো বা বাসার ঠিকানার মতো, ঠিক আছে? মানে জিনিসটা যদি বুঝাইতে চাই, আইপি অ্যাড্রেসটা হচ্ছে বাসার ফর্মাল ঠিকানার মতো, ঠিক আছে? ফর্মাল ঠিকানা কিরকম? যেমন তুমি বলবা যে তোমার বাসা হচ্ছে কত 100/2/5, হ্যাঁ, অমুক স্ট্রিট, হয়তো কি বলবা তোমার বাসা কুই হইতে পারে, হয়তো গুলশান 2 সার্কেল, দেন একটা কিছু, মানে এই ধরনের ঠিকানা, ফর্মাল একটা অ্যাড্রেস, যেখানে আর কি আমরা চিঠি লিখতে গেলে যে ঠিকানাটা দেই, ফর্মাল ঠিকানা। ইউআরএলটা হচ্ছে, এটা হচ্ছে ইউআরএল। ইউআরএলটা হচ্ছে ইনফর্মাল ঠিকানার মতো, যেটা মানুষ মনে রাখে। তোমার বন্ধুরা কি তোমার বাসার ফর্মাল ঠিকানা মনে রাখে? তোমার বন্ধুরা কি রিক্সায় উঠে বলে যে আপনি 100/2 গুলশান 2 সার্কেলে যান, এরকম না, তাই না? তোমার বন্ধুরা কি তোমার ইনফর্মাল ঠিকানাটা মনে রাখে যে ভাই ওই কি বলে এটারে, ওই মার্কেটের পাশের গলি দিয়ে ঢুকা 3 নাম্বার বিল্ডিংটা, তাই না? তো ইনফর্মাল ঠিকানা যেটা আসলে মানুষ মনে রাখতে পারে বা মনে রাখে, বুঝতে পারছি মনে হয়, তাই না? ইউআরএলটা হচ্ছে যেটা মানুষ মনে রাখে বা মনে রাখতে পারে, যেটা হচ্ছে ইনফর্মাল ঠিকানা, যে ভাই অমুক মার্কেটের অমুক হসপিটালের উল্টা পাশের গলিটা দিয়ে ঢুকে 5 নম্বর বিল্ডিংটা পিছনে যেই লাল বিল্ডিংটা আছে 7 তলা, ওই বিল্ডিংটার পাশে যে 3 তলা বিল্ডিংটা, ওইটার দোতলায় 3 নম্বর ফ্ল্যাটে আমি থাকি। যাই হোক, এইগুলো এই ধরনের ইনফর্মাল আর কি। যাই হোক, বান্না বান্না বললাম। তো মানুষ যেটা মনে রাখে বা মনে রাখতে পারে বা যেটা দিয়ে আসলে মানুষ জায়গা চিনে আসে আর কি, সেটা হচ্ছে ইনফর্মাল ঠিকানা, সেটা হচ্ছে আমাদের ইউআরএল, ঠিক আছে? আর আইপি অ্যাড্রেসটা হচ্ছে যেটা হচ্ছে ফর্মাল, যেটা আসলে চিঠিপত্রে লেখা থাকে, যেটা আসলে কোন একটা জায়গায় লেখা থাকে যে এই আইপি অ্যাড্রেসে এই ওয়েবসাইটটা আছে, বাট যেটা মানুষ মুখস্থ রাখে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, মাহাদি বলছে আইপি অ্যাড্রেস মনে রাখা ইজিয়ার। ঠিক আছে মাহাদি, ঠিক আছে, মনে রাখো, ঠিক আছে। আচ্ছা, তো এটাই আর কি। তাহলে একটু চিন্তা করে দেখো যে আইপি অ্যাড্রেস আর ইউআরএল এর মধ্যে তো তোমরা সম্পর্কটা বুঝছো, তো যেটা একটু আগে বুঝেছিলাম এটা আবার একটু বুঝাই, যে there is a system নাম হচ্ছে ডিএনএস, ডোমেইন নেম সিস্টেম। ডিএনএস সার্ভার থাকে কিছু, ডিএনএস, ডোমেইন নেম সিস্টেম। সো কিছু ডিএনএস সার্ভার থাকে যাদের কাজ হচ্ছে, যাদের কাজ হচ্ছে তুমি যখন ইনফর্মাল ঠিকানাটা দিবা, সে ওই ইনফর্মাল ঠিকানাটা নিয়ে তোমাকে ফর্মাল ঠিকানাটা আউটপুটে দিবে, ঠিক আছে? ব্যাপারটা কিরকম? তুমি যখন তোমার ব্রাউজারে লিখবা udbhash.com, তোমার ব্রাউজার আসলে একটা ডিএনএস সার্ভারে যাবে। যখন সে একটা ডিএনএস সার্ভারে যাবে, ডিএনএস সার্ভার তখন বলে দিবে যে udbhash.com এর আইপি অ্যাড্রেস হচ্ছে এত, তখন তোমার ব্রাউজার ওই আইপি অ্যাড্রেসে যাবে। তোমার ব্রাউজার কিন্তু ডিরেক্ট udbhash.com এ ঢুকতে পারে না, কারণ udbhash.com বলতে তো কিছু নাই, এটা তো জাস্ট একটা ইউআরএল। আর তোমার ব্রাউজার কিন্তু নিজে নিজে আইপি অ্যাড্রেসেও ঢুকতে পারে না, কারণ ব্রাউজারের মধ্যে সেভ করার নাই যে udbhash.com এর আইপি অ্যাড্রেস এটা, আবার তুমি নিজেও মুখস্থ রাখো নাই। সো প্রসেসটা বুঝতে পারছো, তাই না? যে তুমি ইনফর্মাল ঠিকানাটা ডিএনএস এ দিবা, ডিএনএস তোমাকে ফর্মাল ঠিকানাটা দিবে, তখন গিয়ে তুমি কি ব্রাউজারটা দিয়ে ঢুকতে পারবে। ব্যাপারটা এরকম যে তুমি হচ্ছে তোমার বন্ধুর বাসা চিনো, ইনফর্মাল ঠিকানা জানো যে অমুক মার্কেটের পিছনে এরকম এরকম, তো তুমি হচ্ছে ওই ইনফর্মাল ঠিকানাটা ব্যবহার করে তুমি হয়তো তোমার বন্ধুর বাসায় যাবা, যে তুমি ফর্মাল ঠিকানাটা নিবা, ওই বাসার গেটে হয়তো ফর্মাল ঠিকানাটা লেখা, ফর্মাল ঠিকানাটা লিখে নিয়ে তারপর তুমি হয়তো সেই ঠিকানায় একটা চিঠি পাঠাবা বা এরকম কিছু একটা আর কি, বুঝছো? এই আর কি। বা তুমি হয়তো গুগল ম্যাপে যাবা, গুগল ম্যাপে যেয়ে তুমি হয়তো খুঁজবা যে এই মার্কেটটা এই যে এই জায়গায়, এর পিছনে এই যে গলির ভিতর, এখানে তোমার বন্ধুর বাসা, তখন গুগল ম্যাপ থেকে তুমি একটা ফর্মাল ঠিকানা বের করবা, বের করে তারপর তোমার বন্ধুর বাসায় একটা চিঠি পাঠিয়ে দিবা, ঠিক আছে? ব্যাপারটা এরকম। সো ডিএনএস সার্ভার হচ্ছে একটা মানে মিডল ম্যান হিসেবে কাজ করতেছে, ঠিক আছে? মিডল ম্যান হিসেবে কাজ করতেছে। আচ্ছা, হাউ ক্যান আই ফাইন্ড আ ওয়েবসাইট বাই অ্যান আইপি অ্যাড্রেস? তুমি যদি আইপি অ্যাড্রেস জানো, তুমি ডিরেক্ট আইপি অ্যাড্রেস দিলে তোমাকে ঢুকতে দেয়, ইউজুয়ালি ঢুকতে দেয়, ঠিক আছে? ইউজুয়ালি ঢুকতে দেয়। চলো আমরা একটা আইপি অ্যাড্রেস খুঁজে বের করি, ঠিক আছে? একটা আইপি অ্যাড্রেস দেখে আসি, তোমাদের যেহেতু এত ইয়ে, দেখি পাওয়া যায় কিনা। এই যে যে জিনিসটা আমি তোমাদেরকে করতে বলতেছিলাম, ওটা আমি তোমাদেরকে মানে আমি করে দেখাই, হয় কিনা দেখি। তো মনে করো যে আমি আইপি অ্যাড্রেস দিলাম হচ্ছে এই যে moodle.csc.kuwait.ac.pd, ঠিক আছে? ফাইন্ড আইপি।
আচ্ছা, সেই যে আইপি অ্যাড্রেসটা খুঁজে বের করছে, ঠিক আছে। আচ্ছা, এইটা হইতেছে মানে আমার বুয়েট সিএসসি এর একটা ওয়েবসাইট আছে মুডলের আইপি অ্যাড্রেস 103, দেখি এটা কাজ করে কিনা। 103.94.135.159, ঠিক আছে। ও আচ্ছা, দেখছো আটকে দিয়েছে, বলছে ফর সিকিউরিটি রিজনস অনলি এইচটিটিপিএস কানেকশনস আর অ্যালাউড, ঠিক আছে। ডিরেক্ট আইপি অ্যাড্রেস দিয়ে ঢুকতে দিতেছে না, বুঝতে পারছো? ঢুকতে দিবে না আর কি, ডিরেক্ট আইপি অ্যাড্রেস দিয়ে ঢুকতে দিবে না। দেখি ঢুকতে দেয় নাকি। ও ইয়েস, দেখছো ঢুকতে দিছে, ঠিক আছে। এটাই আর কি ওয়েবসাইট। এই যে আমি তোমাকে অ্যাকচুয়ালটা দেখাই, যে moodle.cc.board.ac.bd, এটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়েবসাইটটা, যেখানে আমি অ্যাড্রেসটা লিখে ঢুকছি, ইউআরএলটা লিখে। আর আমি যদি আইপি অ্যাড্রেসটা জানি, যে দেখছো আমি আইপি অ্যাড্রেসটা লিখে ঢুকছি। তোমরা কি বুঝতে পারছো ভাইকে বলো তো, তোমরা কি বুঝতে পারছো? না না, 192.168 ওইটা উদ্ভাসের আইপি অ্যাড্রেস না। 192.168 এটা ডিফারেন্ট, ঠিক আছে। এটা লোকাল লোকাল। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। না, এইচটিএমএল কোড থেকে এটা বের করা যাবে না, এটা তো কোডের পার্ট না। আইপি অ্যাড্রেস কি কোডের পার্ট? আইপি অ্যাড্রেস তো সার্ভারের পার্ট, সার্ভারের ঠিকানা, তাই না? আচ্ছা, টেন্ডার রাউটারেরও আইপি অ্যাড্রেস না। 192.168 হচ্ছে তোমার যে রাউটার আছে ওই রাউটারে নিয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার যেই রাউটারে আছো না, ওই রাউটারের লোকাল ইয়েতে নিয়ে যাবে। যেমন আমি টেন্ডার চালাইছো, আমাকে টেন্ডার ইয়েতে নিয়ে যাবে, মানে আমার রাউটারের ইয়েতে নিয়ে গেছে। ওকে, এটাই আর কি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো ভাইকে বলো তো, যে তোমরা ইউআরএল, আইপি অ্যাড্রেস, ডোমেইন নেম, ডিএনএস এগুলো কি সব বুঝছো? বুঝছো কিনা বলো তো ভাইকে। আচ্ছা, বুঝতে পারছো, আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা একটু পড়ি, দেখো যে আমরা যখন বলতেছিলাম যে www.udbhash.com, আচ্ছা 1 মিনিট। আচ্ছা হ্যাঁ, পাওয়ার পয়েন্ট কি হ্যাং করলো? ওকে, আমি ফার্স্ট দেখলাম পাওয়ার পয়েন্ট রে হ্যাং করতে, আদৌ হ্যাং করছে না, কাজ করতেছে না। একটু ওয়েট করি, হ্যাঁ দেখি, দাঁড়াও। অ্যানোটেট করছি তো, এটা ক্লোজ করলে তো আসলে অ্যানোটেশন গুলো চলে যাবে। আর এটা ক্লোজ করে দিই, ঠিক আছে, অ্যানোটেশন করা যাবে, প্যারা না। জাস্ট দিয়ে দিই। ওকে, ঠিক আছে, দাঁড়াও আমি ওপেন করে আসতেছি। হ্যাঁ, ওপেন করে আবার তোমাদের স্ক্রিন শেয়ার দিচ্ছি। ও সুন্দর, অটো রিকভার, থ্যাঙ্কস। সেভ যেখানে ছিল সেখানে তো সেভ করবো। ওকে, আচ্ছা হ্যাঁ, তো আমরা টপ লেভেল ডোমেইনে ছিলাম, ঠিক আছে। সো টপ লেভেল ডোমেইন দেখো। আচ্ছা, ম্যাক অ্যাড্রেস কি? ম্যাক অ্যাড্রেস হচ্ছে কোনো একটা ডিভাইসের নিজস্ব অ্যাড্রেস যেটা। আইপি অ্যাড্রেস হচ্ছে নেটওয়ার্কের ঠিকানা, আর ম্যাক অ্যাড্রেস হচ্ছে নিজস্ব ঠিকানা, ঠিক আছে। মানে ম্যাক অ্যাড্রেস হচ্ছে ডিভাইস স্পেসিফিক। যেমন আমার মোবাইলটার একটা নিজস্ব ম্যাক অ্যাড্রেস আছে। আমি যদি আমার ওয়াইফাই থেকে তোমার বাসার ওয়াইফাইও যাই, ম্যাক অ্যাড্রেস চেঞ্জ হবে না। কিন্তু আইপি অ্যাড্রেস হচ্ছে ওয়াইফাই স্পেসিফিক, সো এটা চেঞ্জ হয়ে যেতে পারে।
ওকে, আইপি অ্যাড্রেস হচ্ছে নেটওয়ার্ক স্পেসিফিক, আর ম্যাক অ্যাড্রেস হচ্ছে ডিভাইস স্পেসিফিক। মাথায় রাখবা, ঠিক আছে? ম্যাক হচ্ছে ডিভাইস স্পেসিফিক, আর আইপি অ্যাড্রেস হচ্ছে নেটওয়ার্ক স্পেসিফিক। ওকে, আচ্ছা, উদ্ভাসের আইপি অ্যাড্রেস কি? এই আমি তোমাদেরকে দেখাইছি না আইপি কেমনে বের করতে হয়? তোমরা গিয়ে ওখানে দেখতে পারো না? বোকা ছেলে, সবগুলা পোলাপান দেখি বলদ। দেখাইলাম পর্যন্ত, কইরা দেখাইলাম, এর চেয়ে বেশি আর কি করতে পারি তোমাদের জন্য বলো? ল্যাপটপে ইমোজি দেয় কেমনে? এইটা কেমনে ক্লাসের পার্ট হয় মিয়া? ভন্ডামি তুমগো। ঠিক আছে, আচ্ছা আসো আমরা পড়ালেখা করি, করে একটা ব্রেক নিয়ে যাই, ঠিক আছে? তোমরা দেখি ফায়ার হয়ে গেছে, ল্যাপটপে ইমোজি দেওয়া নিয়ে কোশ্চেন করতেছো ক্লাসে। আল্লাহ ভাইয়া, কি শুরু করছো তোমরা? আচ্ছা দেখো, আর হচ্ছে টপ লেভেল ডোমেইন দেখি, ঠিক আছে? তো আমরা যখন বলতেছিলাম যে www ডট মনে করো উদ্ভাস ডট কম, ঠিক আছে? তো এইটাকে আমরা বলি হচ্ছে ডোমেইন নেম, এইটাকে আমরা বলি হচ্ছে টপ লেভেল ডোমেইন, বা যেটাকে আমরা বলি হচ্ছে টিএলডি, ঠিক আছে? টপ লেভেল ডোমেইন বা টিএলডি, ঠিক আছে? টপ লেভেল ডোমেইন। তো এই টপ লেভেল ডোমেইন টিএলডি, এটা হচ্ছে যে আমাদের নামের পর, আমাদের ওয়েবসাইটের নামের পর ডট কম নাকি ডট অর্গ, এগুলা হচ্ছে টপ লেভেল ডোমেইন, ঠিক আছে? তো ইউজুয়ালি জিনিসগুলো বানানো হয়েছিল এভাবে যে ডট কম, এটা ইউজ করা হয় হচ্ছে ফর ডট মানে কমার্শিয়ালের জন্য, মানে কমার্শিয়াল ওয়েবসাইটস এর জন্য ডট কম ইউজ করা হবে, বা অর্গানাইজেশনের জন্য ডট অর্গ ইউজ করা হবে, ইন্টারন্যাশনাল কোনো কোম্পানির জন্য ইন্টারন্যাশনাল ডট ইন্ট ইউজ করা হবে, এডুকেশনাল ওয়েবসাইটস এর জন্য ডট এর ইউজ করা হবে, গভর্নমেন্ট কোনো ওয়েবসাইটের জন্য ডট গভ ইউজ করা হবে, এন্ড ফাইনালি ডট মিল ইউজ করা হবে মিলিটারি ওয়েবসাইটের জন্য। বাট বর্তমানে তুমি চাইলে যে কোনো মানে যে কোনো কিছুই যে তুমি কিনতে পারো, তুমি www ডট উদ্ভাস ডট মিল, ঠিক আছে? উদ্ভাস মিলিটারি কিনে রাখলা, ঠিক আছে? ওইখানে তুমি উদ্ভাস ওয়েবসাইট অ্যাপ্লাই করলা। সো দ্যাটস অলসো পসিবল। মানে বর্তমানে চাইলে এটার জন্য আসলে নির্দিষ্ট কোনো ইয়ে নাই, তুমি চাইলে যে কোনো কিছু কিনতে পারো, যে কোনো কিছু করতে পারো। এবং এটা দিয়ে কিন্তু বর্তমানে প্রচুর স্ক্যাম হয়, মানে মানুষ বুঝে না। মানুষ মনে করে যে ডট ইউ থাকলে একটা ইউরোপিয়ান ওয়েবসাইট, ইউরোপ থেকে এটা ইয়ে করে আসছে, বা ডট ইউকে থাকলে এটা আসলে ইউনাইটেড কিংডমের ভেরিফাইড একটা ওয়েবসাইট। ব্যাপারটা এরকম না। তোমাকে হয়তো সামথিং ডট ইউকে একটা ওয়েবসাইট দিয়ে তোমাকে বললো এরকম এটা একটা মানে এটা মনে করো ইউনাইটেড কিংডমের একটা ভেরিফাইড একটা কোম্পানি, এরকম এরকম, তুমি কোম্পানিতে 10,000 টাকা দাও, তাহলে তোমার চাকরি হয়ে যাবে, এরকম। তো এরকম ভুং ভাং প্রচুর স্ক্যাম হয় কিন্তু। তো মানুষজন কিন্তু আসলে বিশ্বাস করে আল্লাহ ডট ইউকে, আমি চলে যাব বিদেশ, ঠিক আছে? মানুষজন কিন্তু প্রচুর টাকা পয়সা দিয়ে দেয়, এবং এগুলো কিন্তু প্রচুর ধরা টরা খায়, ঠিক আছে? সো মানে এগুলো আর কি সাবধান, মানে যে কেউ চাইলেই যে কোনো কিছু কিনতে পারে, বাট হিস্টোরিক্যালি স্পিকিং এগুলো বানানো হয়েছিল এই মহৎ উদ্দেশ্যটা নিয়ে যে মানুষ এভাবে ইউজ করবে, ঠিক আছে? ডোমেইন কিভাবে কিনে সেটা বললাম যে গুগল ইউটিউব করতে হবে। আর কেনার জন্য একটা জিনিস দেখাইছিলাম, ডায়ানা হোস্টিং। এছাড়া আরো অনেক ভালো ভালো ইয়ে আছে, ঠিক আছে? ওকে, সো আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে এফটিপি, এইচটিটিপি, এইচটিটিপিএস। খুব সহজ হিসাব আমি তোমাকে বলি। প্রোটোকল বলতে ইংরেজি ভাষায় একটা শব্দ আছে প্রোটোকল, প্রোটোকল নামে ইংরেজি ভাষায় একটা শব্দ আছে। প্রোটোকল ওয়ার্ডটার অর্থ হচ্ছে সেট অফ রুলস। প্রোটোকল ওয়ার্ডটার অর্থ হচ্ছে সেট অফ রুলস, মানে হচ্ছে যে একগাদা কিছু নিয়মের সমষ্টি, ঠিক আছে? একগাদা কিছু নিয়মের সমষ্টি। ওকে, প্রোটোকল মানে একগাদা কিছু নিয়মের সমষ্টি। তো আমাদের যে এফটিপি আছে, এফটিপি মানে হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। আমাদের যে এইচটিটিপি আছে, এইচটিটিপি এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তোমাদেরকে তো বলছিলাম আমি হাইপার টেক্সট মানে কি। হাইপার টেক্সট হচ্ছে আসলে আমাদের মানে ওভার দ্য ইন্টারনেটে যা কিছু লেখা থাকে সবই হাইপার টেক্সট, ঠিক আছে? ব্যাপারটা এরকম। আচ্ছা।
ওকে, আমার কথা কি স্পষ্ট যাচ্ছে বলো তো? স্পষ্ট যাচ্ছে না? আচ্ছা, ধন্যবাদ 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 ধন্যবাদ। ঠিক আছে, না ওই যে কারেন্ট চলে গেছে আবার। ঠিক আছে, আবার মোবাইল ডাটা আসছি, কি ঝামেলা ভাই, কি শুরু করছে। আচ্ছা, এইচটিটিপি হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর এইচটিটিপিএস হচ্ছে সেম জিনিস, সিকিউরড। ঠিক আছে, তো আমি তোমাকে বুঝাই। ব্যাপারটা হচ্ছে কিরকম, যে আমরা যখন আসলে মনে করো যে ওভার দ্য ইন্টারনেট কোনো ফাইল ট্রান্সফার করি, যেমন আমরা হয়তো ইমেইলে কেউ কাউকে অ্যাটাচমেন্ট হিসেবে কোনো ফাইল পাঠাইলাম, অথবা মনে করো যে ইমেইলে পাঠালাম, অথবা মনে করো যে তোমরা এই যে উদ্ভাসের ওয়েবসাইটে ঢুকলে এই যে স্লাইড গুলো পেয়ে যাও, এই যে ভিডিও পেয়ে যাও, এগুলো কি একটা ফাইল ট্রান্সফার করা, তাই না? বা মনে করো তোমরা হয়তো হোয়াটসঅ্যাপ ফেসবুকে তোমরা হচ্ছে ছবি পাঠাও, ঠিক আছে, বা বিভিন্ন ফাইল পাঠাও। তো এই যে ফাইল ট্রান্সফার করার জন্য যে সকল রুল নিয়ম কানুন আছে, ওগুলাকে আমরা বলি হচ্ছে এফটিপি। আমাদের নর্মাল ইন্টারনেট ব্রাউজিং এর ক্ষেত্রে হাইপারটেক্সট ট্রান্সফারের ক্ষেত্রে যে প্রোটোকল আছে সেগুলো, সেটাকে আমরা বলি এইচটিটিপি। এবং এইচটিটিপির পরে পরে অনেক বছর পর এইচটিটিপি আসলে একটু কম সিকিউরড ছিল, প্রচুর আসলে মানে সাইবার অ্যাটাক হইতো এইচটিটিপি ওয়েবসাইট গুলোতে। তো এই কারণে এইচটিটিপি এস নামে আরেকটা সিকিউরড একটা সিস্টেম ক্রিয়েট করা হয়েছে, প্রোটোকল ক্রিয়েট করা হয়েছে, যেটা আর কি আরেকটু সিকিউরড। ঠিক আছে, তো এগুলো সবই হচ্ছে প্রোটোকল। এবং এই প্রোটোকল গুলো কিরকম, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা ব্রাউজার যখন একটা সার্ভারের সাথে কথা বলে, তখন আসলে কি, মানে ব্রাউজার হয়তো সার্ভারকে কিছু একটা বলে, সার্ভার ব্রাউজারকে কিছু একটা বলে, ব্রাউজার সার্ভারকে কিছু একটা বলে, সার্ভার ব্রাউজারকে কিছু একটা বলে, তাই না? ডাইনামিক ওয়েবসাইট হলে তো তাই ব্যাপারটা, তাই না? তো চিন্তা করো যে এই যে তারা একে অপরের সাথে কথা বলতেছে, এই কথা বলার জন্য একটা প্রোটোকল লাগে। মানে ব্যাপারটা এরকম যে তুমি যখন আসলে কোনো ইন্টারন্যাশনাল মিটিং করবা, ইন্টারন্যাশনাল মিটিং এ তোমার কিছু প্রোটোকল থাকবে, তাই না? কিছু সিস্টেম থাকবে যে তুমি এই রুল গুলো তোমাকে আসলে ফলো করতে হবে একটা ইন্টারন্যাশনাল কনভেনশন বা মিটিং এ। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে তুমি আসলে তখন ইংলিশে কথা বলবা সবাই সবার সাথে, তাই না? কারণ সবাই তো সবার সব ভাষা চিনে বুঝে না, তাহলে সবাই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশে কথা বলবে। তো সিমিলারলি তোমার যখন তুমি একটা ফাইল আদান প্রদান করতে চাও একটা সার্ভার এবং একটা কম্পিউটারের মধ্যে, তখন এখানে একটা একটা নির্দিষ্ট একটা রুল থাকতে হবে না, যে এভাবেই কাজটা করতে হবে, যেন ব্রাউজারও বুঝতে পারে সার্ভারও বুঝতে পারে, তাই না? আমি মনে হয় বুঝাতে পারছি যে একটা কমন একটা ল্যাঙ্গুয়েজ না থাকলে যেরকম কথা বলা যায় না, সেরকম কমন একটা প্রোটোকল না থাকলে আসলে কি ব্রাউজার এবং সার্ভার কথা বলতে পারে না। ঠিক আছে, এটা কমন প্রোটোকল না থাকলে ব্রাউজার সার্ভার কথা বলতে পারে না, যেমন একটা কমন ল্যাঙ্গুয়েজ না থাকলে দুইটা মানুষ কথা বলতে পারে না। দেখো তো আমি কি বুঝাতে পারছি, তোমরা কি বুঝছো? ভাইকে বললো তো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, মাহাদি বলতেছে এনক্রিপ্টেড এটা কিনা। হ্যাঁ, মানে যখন কথা বলে ব্রাউজার আমাদের সার্ভারে যেটা পাঠায় ওটা একটু এনক্রিপ্টেড থাকে, বা সার্ভার ব্রাউজার যেটা পাঠায় ওটা একটু এনক্রিপ্টেড থাকে। এনক্রিপ্টেড মানে এই না যে ওটা আর কি বিশাল ইম্পর্টেন্ট, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, বিশাল ইম্পর্টেন্ট, বাট এনক্রিপ্টেড মানে হচ্ছে যে মানে একটু র্যাপ করা থাকে। মানে এটা যদি তোমার অ্যাকচুয়াল ইনফোটা হয়, এটার আশেপাশে আরো কিছু দিয়ে র্যাপ করা থাকে আর কি। ঠিক আছে, বা জিনিসটা একটু মানে ঘুরানো পেঁচানো থাকে, যেন যে কেউ না পড়ে ফেলতে পারে। বা সেখানে কিছু ব্যাপার থাকে যে এই যে এটা পাঠাইতেছে সার্ভার, ঠিক আছে, তো এটা যেন ওই কম্পিউটারেই আসে, তোমার কম্পিউটারে আসে, যেন পাশের পাশের কম্পিউটারে না চলে যায়। তো এনক্রিপশনটা এই কারণে দরকার, বুঝছো? এনক্রিপশনে এগুলো মেনটেন করা হয়, যে কোথায় যাচ্ছে কি আসবে বিষয়। ওই যে চিঠির যেরকম খাম থাকে না, চিঠি তো ডিরেক্ট পাঠায় দেয় না, ডিরেক্ট পাঠায় দেয় না, একটা খামে ভরে পাঠায়, যেন চিঠিটা নষ্ট না হয়ে যায়, বা চিঠিটা যেন কি প্রপার অ্যাড্রেসে গিয়ে চিঠিটা পৌঁছায়। তো ব্যাপারটা এরকমই যে ওটাও একটা খামে ভরে পাঠায়। ঠিক আছে, এটাকে আমি এনক্রিপশন বলার চেষ্টা করতেছি, বুঝতে পারছো মনে হয়, তাই না? খামের এক্সাম্পলটা খুব ভালো হয়েছে, আমার নিজেরই ভালো লাগতেছে এক্সাম্পলটা দেওয়ার পর। আচ্ছা, তো আমাদের থার্ড পোল আজকে আমি লঞ্চ করে দিই। ঠিক আছে, তোমরা ভোট দাও, থার্ড পোল ভোট দাও, থার্ড পোলে ভোট দাও। আমি থার্ড পোলটা পরেই তোমাদেরকে ব্রেক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটা ছোট্ট একটা ব্রেক দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে এনক্রিপশনটা আবার কিভাবে ডিকোড করবে, ডিক্রিপ্ট করবে, ওটা এই প্রোটোকল দিয়ে থাকে, কম্পিউটার জানে, জানে জানে ওইটা ওইটা ভাবে সেট করা থাকে। ঠিক আছে, জীবন বলতেছে যে 192.168.0.1, যেটা আমাদের ওই যে স্লাইডে লেখা ছিল, ওটা দিয়ে কি যে কোনো রাউটারের অ্যাডমিন প্যানেলে ঢোকা যাবে? অ্যান্সার হচ্ছে ইয়েস, ওইটা দিয়ে যে কোনো রাউটারেরই অ্যাডমিন প্যানেলে ঢোকা যাবে, সমস্যা নেই। গাড়ির কি আইপি অ্যাড্রেস থাকে কিনা?
হ্যাঁ, কিছু স্মার্ট ওয়াচ যেগুলো আসলে মনে করো যে ইন্টারনেট ইউজ করে, ওগুলাতে তো আইপি অ্যাড্রেস থাকবেই। টিপি লিঙ্কে হয় না, কে বলছো তোমার? আমি টিপি লিঙ্ক চালাইছি না। আচ্ছা, এটা হচ্ছে কি আসলে, এটা আসলে ইয়ে করা যায় বুঝছো, ফিগার আউট করা যায়। মানে তোমার রাউটারের পিছনে লেখা থাকবে যে ওইটার অ্যাডমিন প্যানেলে ঢোকার ইয়ে কোনটা। তোমার রাউটারটা উল্টে এলে দেখবে রাউটারের পিছনে লেখা থাকবে। আর তুমি যদি চাও, তুমি চাইলে এটা ফিগার আউট করা যায়, মানে এটা তুমি চাইলে নির্দিষ্ট করে দিতে পারবা। ঠিক আছে, যেমন আমার দুইটা রাউটার ছিল, আমি একটা দিছিলাম .0.1 আর এটা দিছিলাম .1.1। তো তুমি চাইলে ওটা ঠিক করতে পারো, সমস্যা নেই, ওটা তুমি নিজে 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 সেট করতে পারবা। ঠিক আছে, নিজে নিজে ফিগার করতে পারবা। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে পোল এন্ড করে দিব। আচ্ছা, আর 5 সেকেন্ড টাইম দিলাম, দেখি ভোট দিয়ে দাও। ওকে, তাহলে আমরা এন্ড করে দিই পোল। তো পোল এন্ড করে দিলাম। আমাদের অ্যান্সারে সবচেয়ে বেশি তোমরা যেটা ভোট দিছো সেটা হচ্ছে বিতে। বিতে সবচেয়ে বেশি মানুষ ভোট দিছো। সো দেখি কোয়েশ্চেনটা, যে কোনো ওয়েবসাইট ওয়েব অ্যাড্রেসের শুরুতে কি থাকে? অ্যান্সার হচ্ছে ইয়েস, এইচটিটিপি থাকে। ঠিক আছে, এইটা হচ্ছে কি ডাব্লিউ অনেকে বলছো, বাট ডাব্লিউ হচ্ছে পার্ট অফ ওয়েব অ্যাড্রেস। ঠিক আছে, ডাব্লিউ নিজেও কি পার্ট অফ ওয়েব অ্যাড্রেস। ঠিক আছে, এটাও আর কি ওয়েব অ্যাড্রেসের একটা পার্ট। তো ওয়েব অ্যাড্রেসের শুরুতে কি থাকে? এইচটিটিপি। ঠিক আছে, www.udbhash.com। ঠিক আছে, এটার শুরুতে থাকে এরকম যে এইচটিটিপি। ওকে, এরকম থাকে ব্যাপারটা। এইচটিটিপি এসও থাকে। ঠিক আছে, এগুলো থাকে। আচ্ছা, আমাকে ইন্ডিয়া স্যার বলতেছে যে ভাইয়া 192.168.0.1 এখানে 3 বিট করে কেন হচ্ছে? হেক্সাডেসিমাল না 2টা করে থাকবে বিট? এটার অ্যান্সার কেউ দিবা? বলো তো দেখি। এটার অ্যান্সার হচ্ছে, এগুলো তো ডেসিমাল, এখানে তো ডেসিমালে লিখছি। এখানে তো ডেসিমালে লিখছি, এখানে তো আমি হেক্সাডেসিমালে লিখি নাই। বুঝছো? এখানে তো ডেসিমালে লিখছি। ঠিক আছে, এখানে তো হেক্সাডেসিমালে লিখি নাই। এইচটিটিপি ও পার্ট অফ ওয়েব অ্যাড্রেস না। এইচটিটিপি পার্ট অফ ওয়েব অ্যাড্রেস না, ইউজুয়ালি না। ঠিক আছে, ইউজুয়ালি না। আর যদি হয়ও তাইলে চিন্তা করো, মানে ডাব্লিউ এর আগেও তো এইচটিটিপি থাকে, তাই না? একদম শুরুতেই তো এইচটিটিপি থাকবে। সো দ্যাটস দ্য থিং আর কি। ঠিক আছে, একদম শুরুতেই তো থাকবে। ওকে, তো আমরা এখন ওয়েব হোস্টিং নিয়ে 2-3টা কথাবার্তা বলবো। যে যে সার্ভারে সাইটটি আপলোড করা হবে, আহ, তা নির্ধারণ, আমি জানি না এটা হঠাৎ করে এখানে কোথায় আসলো। যাই হোক, যেটা বলতেছিলাম আর কি, সেটা হচ্ছে যে আর কি, মানে ওয়েব হোস্টিং এর যে থার্ড স্টেপটা আমরা পড়ছিলাম, ওয়েব পাবলিশিং এর মধ্যে যে থার্ড স্টেপটা আমরা পড়ছিলাম ওয়েব হোস্টিং, সেটা নিয়ে এখানে বলা আছে যে যে সার্ভারে সাইটটা আপলোড করা হবে তা নির্ধারণ করা। তো এটা নিয়ে তো আমরা আসলে ডিটেলসে পড়ছি, বাট এখানে আসলে একটা ডেডিকেটেড স্লাইড দেওয়া ছিল, আমি আসলে ভুলে গেছিলাম কমপ্লিটলি। তাহলে আসলে এখানেই পড়তাম, ওখানে পড়তাম না। যাই হোক, সমস্যা নেই। জিনিসটা হচ্ছে যে আমি আবার একটু বলে দিই, যে একটা ওয়েবসাইট কোথায় আপলোড করবো এটা নির্দিষ্ট করা থাকে। তোমার একটা সার্ভার ভাড়া করতে হবে। ইউজুয়ালি দেখা যায় যে একটা সার্ভারে অনেক ওয়েবসাইট আপলোড করা থাকে। হয়তো তুমি বাংলাদেশে গিয়ে হয়তো তোমার আহ, একটা সার্ভার রাখা আছে হয়তো বনানীতে। তো ওই সার্ভারটাতে হয়তো দেখা যায় সে 10টা ওয়েবসাইট হোস্ট করছে। তো তোমার ওয়েবসাইটটা মনে করো 2 জিবির একটা ওয়েবসাইট। ঠিক আছে, এরকম এরকম তো আরেকজনের একটা ওয়েবসাইট এরকম, তো তোমারটাতে হয়তো তো সে 50 Mbps ব্যান্ডউইডথ দিছে। ঠিক আছে, 50 Mbps ব্যান্ডউইডথ দিছে, আরো দিতে পারে, এরকম এরকম। ঠিক আছে। ও, তোমাদের ব্রেক দেওয়ার কথা, সরি। আমার কেন জানি কি হয়েছে, আমি মানে শর্ট টাইম মেমোরি লস, আমি সব ভুলে যাইতেছি। আচ্ছা, যাই হোক, তো এটা নিয়ে আমরা তাহলে ব্রেক থেকে এসে কথা বলি। ঠিক আছে, ব্রেক থেকে এসে কথা বলি। ঠিক আছে, তোমরা তাহলে একটা ব্রেক কাটাও, হ্যাঁ, মানে একটা ভালো রকম ব্রেক কাটাও। আমাদের 8 বাজে তো, তা আমরা হচ্ছে তোমাদের 16তে শুরু করবো। ঠিক আছে, 16 না, 15তে শুরু করবো। 11টা 15তে শুরু করবো। ওকে, আমি একটু ইয়ের মতো আঁকার চেষ্টা করি। অর্ক ভাইয়ের মতো আঁকার চেষ্টা করি। ইয়েস। আচ্ছা, ঠিক আছে, তো তোমাদের ব্রেক আর কি 11:30 পর্যন্ত।
ওকে, সো 16 বেজে গেছে, তাহলে আমরা চলে আসি, ঠিক আছে? সো তোমরা মনে হয় চা কফি খেয়ে মাথা ঠান্ডা করছো নাকি? আচ্ছা, অর্ক ভাই কি আছেন? আচ্ছা, অর্ক ভাই বোধ হয় চা খাচ্ছেন, তাহলে ঠিক আছে। অর্ক ভাইয়ের কাছ থেকে আমার আর্টটা কেমন হয়েছে এটার একটা ইয়ে নিতাম আর কি, ঠিক আছে? সুন্দর হয়েছে কিনা একটা ইয়ে নিতাম, ভাইয়ের কাছ থেকে ভ্যালিডেশন নিতাম। আচ্ছা, তো যেটা বলতেছিলাম আর কি, সেটা হচ্ছে যে সার্ভারে আপলোড করার ব্যাপার নিয়ে কথা বলছিলাম, ঠিক আছে? যেমন আমি তোমাদের জিনিস দেখাই, ঠিক আছে? যে তোমাদের আসলে মনে করো যে তোমরা সবচেয়ে ইজিলি আসলে যেখানে ওয়েবসাইট বানাইতে পারো, আই ডোন্ট নো ভাই, কি যে সমস্যা করতেছে নেটে। আচ্ছা, যেটা বলতেছিলাম, হ্যাঁ, যে তোমরা তো আসলে স্টেক ওয়েবসাইটই বানাবা, তাই না? তো তোমরা তোমরা যেটা করতে পারো, তোমরা হচ্ছে গিটহাবে ওয়েবসাইট বানাতে পারো, বুঝছো? গিটহাব স্ল্যাশ পেজেস, আই গেস, ঠিক আছে? তো গিটহাবে হচ্ছে তোমরা ওয়েবসাইট ডিপ্লয় করতে পারো। এই যে pages.github.com, ঠিক আছে? pages.github.com, এখানে গিয়ে তুমি হচ্ছে ওয়েবসাইটস ফর ইউ এন্ড ইউর প্রজেক্টস। তো তোমরা যখন প্রজেক্ট করতেছো না, বাট তোমার জন্য তুমি হয়তো ছোটখাটো স্ট্যাটিক ওয়েবসাইট গিটহাবে বানাতে পারো, ঠিক আছে? গিটহাবে ডিপ্লয় করতে পারো। গিটহাবের অ্যাকচুয়াল কাজ ওয়েবসাইট ডেভেলপ করা না, গিটহাবের অ্যাকচুয়াল কাজ হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট করা, গিট ম্যানেজমেন্ট করা। বাট তুমি চাইলে তোমার ছোটখাটো একটা ওয়েবসাইট গিটহাবে বানাতে পারো, ঠিক আছে? যেমন দেখতে পারো তোমরা ইয়ে করে, যেমন আমার একটা ছোটখাটো ওয়েবসাইট আছে গিটহাবে, ঠিক আছে? আমি তোমাদেরকে দেখাই, যে নিয়ন্ত ডট গিটহাব ডট আইও। তো এইটাতে হইতেছে আর কি আমার ছোটখাটো একটা ইয়ে আছে, ঠিক আছে? মানে একটা ছোটখাটো অ্যাবাউট সেকশন আছে, হ্যাঁ, একটা প্রজেক্ট সেকশন আছে, এখানে আমার গিটহাব ইয়ে টিয়ে দেওয়া আছে সবকিছু। তো তোমরা চাইলে হয়তো কোনো একটা দেখতে পারো। তো এই আর কি ঘটনা, বুঝছো? তো তোমরা চাইলে আর কি গিটহাবে এরকম ছোটখাটো একটা ওয়েবসাইট বানাতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে আমারটা। এই যে আমারটাতে আমি একটা ছোট ডার্ক মোডও আছে, সেটাতে একটা ডার্ক মোডও আছে, এই আর কি। ওকে, তোমরা চাইলে এরকম একটা ওয়েবসাইট বানাতে পারবে গিটহাবে, ঠিক আছে? এই আর কি ঘটনা। তো আমরা চলে যাই আমাদের পরবর্তী টপিকে। সার্ভারের প্রাইস কত? লিংক দেন। লিংক দিয়ে কি করবা? আচ্ছা, লিংক দিলাম, যাও। গিটহাবের সুবিধাগুলো কি কি? আচ্ছা, সুবিধা কিছুই না, ফ্রি, এই আর কি, ঠিক আছে? ফ্রি। ওকে, এই আর কি ঘটনা। সো pages.github.com এ গেলেই পাওয়া যাবে বাবা, বুঝছো? pages.github.com। আমরা হচ্ছে আমাদের আজকের ক্লাসের লাস্ট পোলটা লঞ্চ করে দেই। দেখো তো কি অবস্থা পোলের, দিতে পারতেছো কিনা? আচ্ছা, আমার কথা কি তোমরা স্পষ্ট শুনছো না? আগে বলো তো। এতক্ষণ যা বলছে ওগুলা লেস ইম্পর্টেন্ট, বাট এখন কি স্পষ্ট শুনতেছো?
এখন স্পষ্ট শুনতেছো না? দুইজন বলছো। আচ্ছা, ক্লিয়ার না? একটু ডিস্টার্ব হচ্ছে, আটকে যাচ্ছে। আচ্ছা, ক্লিয়ার না? ঠিক আছে, দাঁড়াও তাইলে। হ্যাঁ, এখন বলো তো, এখন কি বেটার? আচ্ছা, এখন বেটার, ওকে। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে রেজাল্ট শেয়ার দিলাম। তো দেখো, তোমরা হচ্ছে সবচেয়ে বেশি মানুষ অপশন ডি তে ভোট দিছো। আমি যদি রেজাল্ট শেয়ার করা অফ করে দেই, তাহলে দেখি অ্যান্সারটা কি হবে আসলে। কোয়েশ্চেনে আমাদেরকে বলছে যে ওয়েবসাইট পাবলিশিং এর ধাপগুলি হলো ডোমেইন নেম রেজিস্ট্রেশন, ওয়েব হোস্টিং ইনক্লুড ইন সার্চ ইঞ্জিন, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমাদের ডোমেইন নেম তো কিনতে হবে, রেজিস্টার করতে হবে, আমাদেরকে ওয়েব হোস্ট করতে হবে, তাই না, সার্ভারে। আর ফাইনালি তো আমাদের সার্চ ইঞ্জিনও ইনক্লুড করতে হবে, তাই না? সো 1 2 3 আসলে আমাদের সঠিক উত্তর অপশন ডি। ওকে, অপশন ডি আমাদের সঠিক উত্তর। আচ্ছা, ওকে। আপনাকে কত টাকা দিতে হয়েছে ওয়েবসাইট পাবলিশ করতে? ফ্রি তো, এই জন্যই তো দেখাইলাম, ফ্রি দেখেই তো বলছি। ঠিক আছে, হুদেই কি আমি নিজের পাবলিসিটি করার জন্য বলছি নাকি? এটা ফ্রি, মানে তোমাদেরকে বোঝানোর জন্য। তোমরা যদি একদমই একান্তই চাও কোনো টাকা পয়সা খরচ না করে ফ্রিতে করতে, তোমরা গিটহাবে হোস্ট করতে পারো ইজিলি। ঠিক আছে, গিটহাবে ইজিলি হোস্ট করতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো আমাদের আজকের মানে শেষ টপিক, শেষের দিকের টপিক হচ্ছে ব্রাউজার, সার্চ ইঞ্জিন এবং এসইও। তো এইটা হচ্ছে বেসিক্যালি তোমাদেরকে ডিফারেন্সটা বোঝানো, যে এই তিনটা জিনিসের মধ্যে ডিফারেন্স আসলে কি কি। ঠিক আছে, এই তিনটা জিনিসের মধ্যে আসলে ডিফারেন্স আসলে কি কি। একটু চিন্তা করে দেখো যে ব্রাউজার হচ্ছে, দেখো ব্রাউজার হচ্ছে আসলে একটা সফটওয়্যার। এই যে এই সফটওয়্যারটা, এটা একটা ব্রাউজার। ঠিক আছে, এই যে সফটওয়্যারটা, যে গুগল ক্রোম আমরা ইউজ করতেছি, কেউ হয়তো মজিলা ফায়ারফক্স ইউজ করো, অপেরা ইউজ করো, অপেরা মিনি ইউজ করো, কেউ হয়তো মাইক্রোসফট এজ ইউজ করো, সাফারি ইউজ করো। সো হোয়াট এভার ইউ ইউজ, ব্রাউজার হচ্ছে একটা পিস অফ সফটওয়্যার যেটা দিয়ে আমরা ইন্টারনেট ব্রাউজ করতে পারি। ঠিক আছে, ব্রাউজার হচ্ছে একটা সফটওয়্যার। ঠিক আছে, এই যে একটা সফটওয়্যার, ব্রাউজার একটা সফটওয়্যার। তো এই ব্রাউজারের এই সফটওয়্যারটা দিয়ে আমরা হচ্ছে ইন্টারনেট ব্রাউজ করতে পারি, তাই না? ব্রাউজার কি সার্চ ইঞ্জিন? ব্রাউজার আর সার্চ ইঞ্জিন কি একই জিনিস? না। ব্রাউজার একটা সফটওয়্যার যেটা দিয়ে আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি, এবং ব্রাউজার দিয়ে আমরা হয়তো একটা সার্চ ইঞ্জিন দিয়ে সার্চ করতে পারি। তো একটা সার্চ ইঞ্জিনও তো আসলে কি একটা ওয়েবসাইট। একটা সার্চ ইঞ্জিনও তো আমাদের কাছে একটা ওয়েবসাইট। ওই ওয়েবসাইটটাতে যাইতে হইলেও তো আমাদের একটা ব্রাউজার লাগবে। ব্রাউজার দিয়ে ওয়েবসাইটটাতে গিয়ে তারপর আমরা হয়তো সেখানে একটা কিছু সার্চ করতে পারবো। ঠিক আছে, তো ভাষা আমরা সার্চ করলাম। ঠিক আছে, এইটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। সো গুগল ইজ একটা সার্চ ইঞ্জিন, বাট ক্রোম হচ্ছে একটা ব্রাউজার গুগলের। ঠিক আছে, গুগল একটা সার্চ ইঞ্জিন, google.com, এটা হচ্ছে গুগল যে সার্চ ইঞ্জিনটা, সেটার ওয়েবসাইট হচ্ছে google.com। ঠিক আছে, গুগল একটা সার্চ ইঞ্জিন, সেটার ওয়েবসাইটটা হচ্ছে google.com। আর ক্রোম হচ্ছে একটা ব্রাউজার যেটা দিয়ে আমরা যে কোনো ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারি, google.com-ও অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, তো ব্রাউজার কোনটা, সার্চ ইঞ্জিন কোনটা, এটা কিন্তু তোমরা বুঝতে পারছো। যেমন বিং একটা সার্চ ইঞ্জিন। ঠিক আছে, বিং একটা সার্চ ইঞ্জিন। ঠিক আছে, বিং দিয়েও তুমি সার্চ করতে পারো। ঠিক আছে, বিং এ তুমি সার্চ করতে পারো। সো বিং একটা সার্চ ইঞ্জিন। এই যে দেখছো মাইক্রোসফট বিং, সো বিং এও তুমি সার্চ করতে পারবা। আরো প্রচুর সার্চ ইঞ্জিন আছে, যেমন বাংলা একটা সার্চ ইঞ্জিন ছিল পিপিলিকা, আমি যদি ভুল না করে থাকি। এই যে বাংলা সার্চ ইঞ্জিন ছিল পিপিলিকা, ছিল মানে এখনো আছে আর কি। সো পিপিলিকাতে তুমি সার্চ করতে পারো চাইলে। ঠিক আছে, এবং বাংলায় সার্চ করতে পারবা। চৌতাস বানানো হয় নাই। ঠিক আছে, এই যে দেখছো, এই আর কি পিপিলিকা। তারপর তোমার হয়তো আরেকটা সার্চ ইঞ্জিন দেখাই, যেটা হচ্ছে ইকোশিয়া। ঠিক আছে, ইকোশিয়া। ইকোশিয়া সার্চ ইঞ্জিনটা হচ্ছে সেই সার্চ ইঞ্জিন ওই যে যেটাতে হচ্ছে তোমার ট্রি প্ল্যান্ট করে, তাই না, গাছ লাগায়। সার্চ টার্চ করে ট্রি প্ল্যান্ট করে। সো এখানে সিস্টেম আছে যে এভরি সার্চ রিমুভস 1 kg অফ কার্বন ডাইঅক্সাইড। তারা এই পর্যন্ত কতগুলো ট্রি প্ল্যান্ট করছে এবং করতেছে, একাধারে বাড়তেছে নাম্বার। ঠিক আছে, এই আর কি ঘটনা। ওকে, তো এই আর কি। তো এটা হলো হচ্ছে সার্চ ইঞ্জিন। এখন আমাকে আবার একটু বলো তো কষ্ট করে, যে তোমরা কি বুঝছো কিনা সার্চ ইঞ্জিন কি জিনিস আর ব্রাউজার কি জিনিস?
লাইক একটু কষ্ট করে বলো তো বুঝছো কিনা। হ্যাঁ, Mozilla Firefox ইজ এ ব্রাউজার। ব্রাউজার দিয়ে তাহলে ডিরেক্ট কাজ করা যায়, ইয়েস। কন্ট্রোল প্যানেল কি? কন্ট্রোল প্যানেল পরে আসতে, সেটা পরের বিষয়। ব্রাউজার আর সার্চ ইঞ্জিনের ফাংশনের মধ্যে ডিফারেন্স কি? আর বাবা ডিফারেন্স তো থাকবে, মিলই তো নাই, তাই না? মিল থাকলে না আসলে ডিফারেন্সের কোশ্চেন আসে। আমি তোমাকে আবার বুঝাই ব্যাপারটা। ব্রাউজার হচ্ছে একটা পিস অফ সফটওয়্যার যেটা দিয়ে তুমি যে কোনো ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারো। সার্চ ইঞ্জিন হচ্ছে একটা ইঞ্জিন যেটা হচ্ছে তোমাকে পৃথিবীতে যত ওয়েবসাইট আছে সেই সবগুলোর মধ্যে কোনো একটা কিছু খুঁজে বের করে তোমাকে দেয়। তুমি যখন উদ্ভাস লেখছো, সে পৃথিবীর সকল ওয়েবসাইট খুঁজে বের করে সেখান থেকে উদ্ভাস যেখানে যেখানে আছে সেগুলো খুঁজে বের করে তোমার সামনে আনছে। এবং 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 সার্চ ইঞ্জিনের একটা ওয়েবসাইট থাকে, এবং ওই ওয়েবসাইটটাও তোমাকে অ্যাক্সেস করতে হবে কি? একটা ব্রাউজার দিয়ে। ঠিক আছে, ব্রাউজার ছাড়া সার্চ ইঞ্জিন ইউজ করতে পারবা না, কারণ ব্রাউজার দিয়েই তো সার্চ ইঞ্জিনের ওয়েবসাইটে যাবা, ওয়েবসাইটে গিয়ে তারপর সার্চ করবা, তাই না? আর ভিতরে ভিতরে সার্চ ইঞ্জিন তার ইঞ্জিনটা চালায় জিনিসটা খুঁজে বের করে নিয়ে আসবে। কিন্তু সার্চ ইঞ্জিন ব্রাউজার না, আর ব্রাউজারও সার্চ ইঞ্জিন, এবং তাদের মধ্যে কোনো মিল নাই। তো সবই অমিল। মানে যে কোয়েশ্চেন করছে যে ডিফারেন্স কি, ডিফারেন্স আমরা কখন বলি? যখন 10টা মিল থাকে 10টা অমিল থাকে। মিলই তো নাই, অমিল থাকবে কোথা থেকে? ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, কিছু বলবেন ভাই? কেউ কি কিছু বলবেন? আনমিউট করছেন আর কি একজন তো। আচ্ছা যাই হোক ভাই, বোধহয় ভুলে আনমিউট করে ফেলছেন। আমি মিউট করে দিই ভাইকে। আচ্ছা, সো হ্যাঁ মিউট করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, সো তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, ভিডিও অন করবেন না, ভিডিও দিয়ে কি করবা? ভিডিও দিয়ে কি করবা? আমার ছবি, আমার ওয়েবসাইট দেখায় ফেলছি মিয়া। আমি তো পুরাই মনে করো যে ইয়ে হয়ে গেছে, আমার আমার চেহারা দেখার আর বাকি রইলো কি, বলো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সো 2-3 বার বললাম ব্যাপারটা, আরেকবার একটু বলি যে সার্চ ইঞ্জিন হচ্ছে যেই ইঞ্জিনটা আসলে খুঁজে বের করে, আর ব্রাউজার হচ্ছে এমন একটা সফটওয়্যার যেটা দিয়ে আমরা ইন্টারনেট অ্যাক্সেস করি। ঠিক আছে, ব্রাউজার ইউজ করে আমরা সার্চ ইঞ্জিনে যাই। ঠিক আছে, সার্চ ইঞ্জিনে যাওয়ার পর আমরা যখন সার্চ দিই সেটা আমাদেরকে খুঁজে বের করে এনে দেয়। এই আর কি ব্যাপারটা, আর কিছু না। ঠিক আছে, আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনও তো ভাই বুঝাইছি, যে ওই যে মার্কেটের মধ্যে দোকানগুলোর মতো। ঠিক আছে, মার্কেটের মধ্যে দোকানগুলোর মতো। তো চলো আমরা কিছু সৃজনশীল প্রশ্ন সলভ করার চেষ্টা করি। ঠিক আছে, সৃজনশীল প্রশ্ন সলভ করার চেষ্টা করি, আসো। তো আমাদের প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে, একটি কলেজের কিছু সংখ্যক শিক্ষার্থীরা HTML ব্যবহার করে একটি ওয়েব পেজ তৈরি করেছে। মূল পেজটি test.html, শিক্ষার্থীদের তথ্যের পেজটি test1.html এবং শিক্ষকদের তথ্যের পেজটি test2.html নামক ফাইলে জমা করা হয়েছে। ওয়েবসাইটটিতে মূল পেজটিতে test.html এবং test2.html ফাইলগুলো হাইপারলিংক করা হয়েছে। এর ফলে ওয়েবসাইটে অনুপ্রবেশকারীরা খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে। আচ্ছা, আসতেছি আমরা। ঠিক আছে, আসতেছি। আমরা ফার্স্টে অ্যান্সার করি যে ওয়েব পেজ কি। ঠিক আছে, আমরা ফার্স্টে অ্যান্সার করি হচ্ছে যে ওয়েব পেজ কি। ওয়েব পেজ কি আমরা জানি। ঠিক আছে, ওয়েব পেজ কি আমরা জানি। সেকেন্ডটা হচ্ছে HTML ব্যবহার করে ওয়েব পেজ তৈরির সুবিধাগুলো কি কি। আসলে HTML ছাড়া তো ওয়েব পেজ তৈরিও করা যায় না। তো তুমি এটাই বলবা যে HTML ব্যবহার করলে আমরা হচ্ছে এরকম এরকম একটা একটা এলিমেন্টের আন্ডারে সবকিছু লিখতে পারি, এটা করতে পারি, সেটা করতে পারি। এবং এট দ্য এন্ড অফ দ্য ডে HTML ছাড়া তো আসলে ওয়েব পেজ তৈরিও করা যায় না, তাই না? HTML ছাড়া কিন্তু ওয়েব পেজ তৈরি করা যায় না, এটা লিখে দিবা। ঠিক আছে, আচ্ছা। তারপর সিতে আসো, দেখো বলছে যে উপরের উদ্দীপকটিতে ব্যবহৃত মূল পেজের জন্য ব্যবহৃত ফাইল test.html এর সাথে test1.html এবং test2.html ফাইলগুলো লিংক করার জন্য HTML ট্যাগটি লেখো। এটাকে এক লাইনে লিখে দেওয়া যাবে না? দেখো তো কি হবে, একটা অ্যাঙ্কর ট্যাগ, যেখানে href কি হবে? href কি হবে? test1.html শেষ। তুমি এখানে দিলা নেক্সট পেজ, এরকম না? সিমিলার না সবকিছু? একই রকম, খালি এখানে কি test1 এর জায়গায় হবে কি test2.html, আর বাকি সবকিছু সেম। দেখো তো ব্যাপারটা এরকম না? প্রীতম জিজ্ঞেস করছে ভাই আপনি কি টি শার্ট খুলে ক্লাস করাচ্ছেন? না না না, আমি জামা কাপড় পরেই ক্লাস করাইতেছি। আমার ল্যাপটপে ক্যামেরা নাই, এ কারণে ক্যামেরা অন করবো না। ঠিক আছে, মানে তোমরা যে কি বলো, আল্লাহ। আচ্ছা হ্যাঁ, জাস্ট একটা লিখলেই হবে। হ্যাঁ, কোয়েশ্চেনে জাস্ট একটা এসে তো, সো ট্যাগটা সুন্দর করে লিখে ব্যাখ্যা করে দিবা, তাইলেই হবে। ঠিক আছে, আর কিছু লাগবে না। আচ্ছা, অদ্রিত বলতেছে সিইও কি? সিইও ডিফারেন্ট। সিইও ও হচ্ছে চিফ, কি যেন ভুলেও তো গেলাম। ও চিফ এক্সিকিউটিভ অফিসার। ঠিক আছে, সিইও হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার।
SEO আর সিইও এর মধ্যে ডিফারেন্স আছে, ঠিক আছে? সিইও হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার। আচ্ছা, জাস্ট ট্যাগ লিখলেই হবে। ইয়েস। আচ্ছা, এটা বুঝছো তো নাকি? অ্যাঙ্কর ট্যাগ তো তোমরা চিনোই, হাইপারলিংক যেটা। ওকে, আমরা পরে যাই, ডিতে যাই। ডিতে বলতেছে উদ্দীপকে ব্যবহৃত test.html এর সাথে test1.html এবং test2.html ফাইলগুলোর হাইপারলিংক করার সুবিধা আলোচনা করো। তো সুবিধা মানে এখানে কিছু বাংলা কথা লিখে দিবা যে আমরা যখন হাইপারলিংক করব তখন আমরা এক পেজ থেকে খুব সহজে আরেক পেজে যেতে পারবো। তো আমাদের যে ইউজার আছে, ইউজারদেরকে বারবার ব্যাক ফরওয়ার্ড, ওই যে ওয়েবসাইট ইয়াতে ব্রাউজারে থাকে না ব্যাক ফরওয়ার্ড, এগুলা ইউজ করা লাগবে না। সে চাইলেই যে কোনো সময় যে কোনো একটা জায়গা থেকে এক জায়গায় যে ব্যাক ফরওয়ার্ড এগুলো করা লাগবে না, বা বারবার তারা লেখা লাগবে না। সে চাইলে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় যেতে পারবে। ও, একটা মজার জিনিস দেখো, আমরা একটু কি করছি, আমরা গুগল নামে একটা সার্চ ইঞ্জিনে ইকোশিয়া নামে আরেকটা সার্চ ইঞ্জিনে আমরা সার্চ দিছি, বুঝছো? মজা না? একটু আগে তো তাই করছি, পিপিলিকা। যে আমরা হচ্ছে গুগল নামে একটা সার্চ ইঞ্জিনে পিপিলিকা নামে একটা সার্চ ইঞ্জিন সার্চ দিছি, ঠিক আছে? যাই হোক, ঠিক আছে, ব্যাপার না। আচ্ছা, তো এটাই আর কি যেটা বলতেছিলাম আর কি। তো তোমরা মনে হয় অ্যান্সার পাইছো, তাই না? যে ডিতে হচ্ছে কি, খালি বাংলা কথা বলে দিবা যে হাইপারলিংক করার প্রচুর সুবিধা, মানুষ খুব স্বাচ্ছন্দ্য বোধ করে ওয়েবসাইটে এসে, তারা খুব আনন্দের সাথে ওয়েবসাইট সার্ভ করে, ঠিক আছে? তাদেরকে অতিরিক্ত ক্লিক করা লাগে না, এই সুন্দর কথা বলে লিখে দিবে, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেনটা আসি। এই কোয়েশ্চেনটা কিরকম কি বলছে? ফার্স্টে জিজ্ঞেস করছে এইচটিটিপি কি। এইচটিটিপি হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। তারপর বলছে ডোমেইন এবং হোস্টিং এর মধ্যে পার্থক্য লেখো। বলে দিবা যে ডোমেইন হচ্ছে আসলে নেমটা, যে udbhash.com, এবং ডোমেইন নেম সিস্টেম নিয়েও বলে দিবা, ঠিক আছে? ডিএনএস নিয়েও বলে দিবা কিছু। আর হোস্টিং বলবা যে কি, হোস্টিং হচ্ছে কি সার্ভার হোস্ট করা, ঠিক আছে? হোস্টিং এ বলে দিবা যে হোস্টিং হচ্ছে কি সার্ভার হোস্ট করা, যে কোন সার্ভারটা আমার ওয়েবসাইটটাকে হোস্ট করবে, ধরে রাখবে, বা মানুষের কাছে পৌঁছে দিবে, সেটা হচ্ছে হোস্টিং, ঠিক আছে? এগুলো বলে দিবা, এগুলো নিয়ে পার্থক্য বলে দিবা দুই তিনটা, তাই না? মানে পার্থক্য তো থাকবে, কারণ এদের মধ্যে তো কোনো মিলই নাই, তাই না? কোনো মিলই তো নেই, পার্থক্য তো থাকবেই। আচ্ছা, এরপর অপশন সি, কোয়েশ্চেন সি তে কি বলছে? উদ্দীপকের ইনফরমেশন শব্দটিকে ইটালিক এবং বোল্ড এবং কমিউনিকেশন টেকনোলজি কে হাইপারলিংক করার প্রয়োজনীয় এইচটিএমএল কোড লিখো। আচ্ছা, ইনফরমেশন কে কি করতে হবে? ইটালিক এবং বোল্ড। ইটালিক এবং বোল্ড করতে হলে কি করতে হবে দেখো, তুমি যেটা করবা আর কি, পুরা কোডটাই লিখবা, বুঝছো? পুরা কোডটাই লিখবা। আমি যে এখানেই চেঞ্জ করে দেই, কি বল? ইনফরমেশনটা ইটালিক আর বোল্ড, তো মনে করো যে আই বি, আর এখানে হবে কি আই বি। দেখো হয়ে গেল না, ইটালিক আর বোল্ড হয়ে গেল, ঠিক আছে? আর টেকনোলজিকে হাইপারলিংক করতে হবে, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, টেকনোলজিকে হাইপারলিংক করতে হবে, তাই না? তো টেকনোলজিকে একটা হাইপারলিংক করে দিব, href একটা লিংক দিয়ে দিব, হয়ে গেল। দেখো তো সি এর অ্যান্সার হয়ে গেছে না? বুঝছো কিনা? না বুঝলে ভাইকে বলো। ও, একজন বলছে যে স্ল্যাশ বি আগে হবে। হ্যাঁ, এটা এটা কনভেনশন, ভালো কথা বলছো। যেটা আগে শুরু করব সেটা পরে শেষ করব, এটা হচ্ছে কনভেনশন। যেটা আগে শুরু করব সেটা পরে শেষ করব। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, লিংক কি দিব? লিংক আসলে এখানে তো কিছু বলে নাই, তো তুমি আসলে কোনো লিংক তো দিতে পারবে না, তুমি জাস্ট খালি রাখলেও হয়, কিছু একটা দিলেও হয়, বুঝছো? মানে আলটিমেটলি তোমার আসলে মানে ওই নীল দাগ হইলেই হবে, এইচটিএফ এর ভিতর কিছু না দিলেও কোনো সমস্যা নেই, অ্যাঙ্কর ট্যাগের ভিতর থাকলেই নীল দাগ হয়ে যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তুমি দিয়ে দিও, তুমি একটা ইয়ে দিয়ে দিও, তুমি একটা লিংক দিয়ে দিও। যে google.com/=technology, ঠিক আছে? এরকম একটা কিছু দিয়ে দিও। এইটা কি করছি, এটা হচ্ছে মানে ওই যে গুগলে টেকনোলজি দিয়ে সার্চ দিলে আসে না, ওই লিঙ্কটা আর কি লিখছি। তুমি যখন গুগলে টেকনোলজি লিখে সার্চ দিবা এরকম একটা লিঙ্ক জেনারেট করবে। এই যে দেখো একদম উপরে, এগুলা এগুলা দরকার নেই, যে তোমার এখান থেকে শেষ পর্যন্ত এগুলো দরকার নেই। এই যে দেখো, সার্চ, সরি সরি ভুল লিখছি, ঠিক আছে? সার্চ কোয়েশ্চেন মার্ক কিউ ইকুয়ালস টু টেকনোলজি, এটা দিয়ে দিতে বলছে, বুঝছো? এটা লিংকে দিয়ে দিলা, সমস্যা কি? সার্চ কিউ ইকুয়ালস টু টেকনোলজি, এরকম কিছু একটা দিয়ে দিলা। যাই হোক, এটা ফ্যাক্ট না, ওটা তোমরা পারবা। এর আগে খুবই বোগাস কোয়েশ্চেন, খুবই ইজি কোয়েশ্চেন। তোমরা যদি দেখো বোর্ডের কোয়েশ্চেন গুলো আসলে খুব ইজি আসে, আমরা আসলে পড়ছি কত হাতি ঘোড়া, বোর্ডে আসলে অনেক ইজি কোয়েশ্চেন আসে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এরপর বলতেছে ডিতে উদ্দীপকের মাধ্যমে এই সমীকরণ প্রদর্শের জন্য সংশোধন সহ এইচটিএমএল কোড লেখো।
এখন তো আর সংশোধনের কিছু নেই, মানে টোটাল এইচটিএমএল এর মধ্যে মাঝখানে যে ইনফরমেশন টেক্সট কমিউনিকেশন টেকনোলজি এই পার্টটা থাকবে না, মাঝখানে জাস্ট এই পার্টটুকু থাকবে, ঠিক আছে? তাহলে এই পার্টটুকু দেখতে কিরকম হবে দেখো তো। এরকম হবে যে আমরা লিখবো হচ্ছে এক্স, তারপর আমরা কি লিখবো, আমরা লিখবো হচ্ছে সাব, ঠিক আছে? আমরা নিচে লেখার জন্য সাব ইউজ করি না, ওইখানে এইচটিএমএল এর কোড ক্লোজিং নেই, তাই না? এইচটিএমএল এর ক্লোজিং নেই, ভালো কথা বলছো একজন। এই যে সংশোধন বলছে না, এইচটিএমএল এর ক্লোজিং নেই, ভালো কথা বলছো, হ্যাঁ এইচটিএমএল এর ক্লোজিং নেই, ভেরি গুড ভেরি গুড। যে সংশোধন এইচটিএমএল এর ক্লোজিং, ওকে ভেরি গুড। আচ্ছা, উপরে হইলে না সাব, নিচে হইলে সাব, ঠিক আছে? সো সাব 1 সাব, ঠিক আছে? এখানে একটা ব্র্যাকেট দিব, তারপর দিব হচ্ছে একটা প্লাস চিহ্ন দিব, তারপর এক্স দিব, তারপর আবার দিব হচ্ছে কি সাব, এবার দিব হচ্ছে 2 সাব শেষ, এটা ব্র্যাকেট ক্লোজ দিব, এরপর দিব হচ্ছে সুপ, সুপার টেক্সট, তারপর দিব হচ্ছে 2। দেখো তো তোমরা কি পর্যন্ত বুঝছো না, যে মাত্র যতটুকু লিখছি এটা হচ্ছে কি x1 প্লাস x2 হোল স্কয়ার। দেখো তো বুঝতে পারছো না? আচ্ছা হ্যাঁ, নিচে হলে সুপ, কি বলতেছো তোমরা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ এটাই ঠিক আছে যেটা লিখছি, হ্যাঁ। আচ্ছা, আর বাকি পার্টও পারবা তাইলে, ঠিক আছে? বাকি পার্টও পারবা, দেখবে লিখবা হচ্ছে এক্স, তারপর দিবা হচ্ছে সাব, সাব দিয়ে হচ্ছে 1 সাব শেষ, তারপরে আবার একটা স্কোয়ার আছে সাথে, তাহলে আবার সাব, মানে এসইউপি দিয়ে হচ্ছে 2, 2 দিয়ে এসইউপি শেষ, ঠিক আছে? এটা হচ্ছে x1 স্কোয়ার, ঠিক আছে? এভাবে বাকিগুলো লিখে দিবা, ঠিক আছে? আমার বিশ্বাস তোমরা এটা পারবা, এটা আমি লিখলাম না, ঠিক আছে? তো তোমরা ইজিলি পারবা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ওকে। ইকুয়াল সাইন কিভাবে দিবা? ও নরমাল একটা ইকুয়াল সাইন বসাই দিবা, আর কিছু না। নরমাল একটা ইকুয়াল সাইন লিখবা আর কি, তুমি কিবোর্ড থেকে ইকুয়াল সাইন দিয়ে দিবা, এটা তেমন কঠিন কিছু না, ঠিক আছে? কিবোর্ড থেকে ইকুয়াল সাইন দিয়ে দিবা। আচ্ছা, আগে চাপ দিলে হবে না তা না, হবে, বাট আমরা ইউজুয়ালি এভাবে করি তো, যে x1 তারপর হোল স্কয়ার, মানে এইটা কাছাকাছি থাকে, এটা একসাথে থাকে আর স্কয়ারটা দূরে থাকে। আমরা ইউজুয়ালি এরকম করি না, স্কয়ার তারপর 1 এভাবে করি না, ঠিক আছে? এটা কিন্তু আমরা করি না, এরকম করি, ঠিক আছে? আচ্ছা, গুণ করার সময় ডট দিবা? ডট চিহ্ন তো নাই এখানে, ডট চিহ্ন আছে কোনো? ডট চিহ্ন তো নাই, তো দরকার নেই, যেখানে যেই চিহ্ন থাকবে সেই চিহ্ন দিবা, ঠিক আছে? আচ্ছা হইলো, তারপর দেখি পরের কোয়েশ্চেনে কি আছে। বলতেছে এইচটিএমএল কি আমরা জানি, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বিতে বলতেছে ডাইনামিক ওয়েব পেজে ডেটাবেস ব্যবহৃত হয় কেন? আচ্ছা, এটা একটা ভালো কোয়েশ্চেন, এটার অ্যান্সার আমরা শিখছি যে ডাইনামিক ওয়েব পেজে ইন্টারাকশন করে মানুষ, সো কোন একটা জায়গায় একটা ডেটা চেঞ্জ করা লাগে এবং নতুন ডেটা সব জায়গায় দেখানো লাগে, সো এই যে মানুষের ইন্টারাকশনের কারণে ডেটা চেঞ্জ হয় এবং এই চেঞ্জটা যে সব জায়গায় দেখাইতে হবে এবং পরবর্তীতে আসলে এই চেঞ্জের উপর যে মানুষ আবার কাজ করতে পারবে, এই ব্যাপারগুলো আসলে ডেটাবেস ছাড়া মেনটেন করা যায় না। এ কারণেই ডাইনামিক ওয়েবসাইটে ডেটাবেস লাগে, ঠিক আছে? সুন্দর করে লিখে দিবা যে যত ধরনের ইন্টারাকশন আছে, যা কিছু আছে, সবকিছুর জন্য ডেটাবেস লাগে, ডেটাবেস ছাড়া কিচ্ছু হয় না, ডেটাবেস ছাড়া সকালে ঘুম ভাঙে না, ডেটাবেস ছাড়া রাতে ঘুম আসে না, ঠিক আছে? ডেটাবেস ছাড়া আমার ভালোই লাগে না, ঠিক আছে? ডেটাবেস কে না দেখলে আমার দিন কাটে না, এভাবে মানে যত কিছু আছে ডেটাবেস রিলেটেড সবকিছু লিখে তারপর বলে দিবা যে কারণে ডেটাবেস ব্যবহৃত হয়, ঠিক আছে? এই আর কি ঘটনা। আচ্ছা ওকে, এই আর কি। তারপর হচ্ছে কোয়েশ্চেন সি তে কি বলছে, যে উক্ত কোড গুলো, হ্যাঁ ডেটাবেস ছাড়া আমার চলেই না। আচ্ছা, আউটপুট কিভাবে দেখাবে? আউটপুট তো কম্পিউটারে আসবে, ইয়েস। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ও আচ্ছা আচ্ছা, উক্ত কোড গুলোর আউটপুট এটা বলতেছো? আচ্ছা, উক্ত কোড গুলোর আউটপুট মানে হচ্ছে তোমার ওই যে মানে একটা ব্রাউজারে আসলে কিভাবে শো করবে ওইটাই বলতেছে আউটপুটটা, বুঝছো? ব্রাউজারে এই জিনিসটা কিভাবে শো করবে ওইটাই বলতেছে। তো দেখো আমরা দেখি এটা ব্রাউজারে কেমনে শো করবে, এটার কোনো টাইটেল নাই, ঠিক আছে? কিছুই নাই। আচ্ছা, আমরা এক কাজ করি, মনে করো এটা আমরা ব্রাউজারে নিয়ে, মানে এটা এটা আমরা ইয়ে করলে যে আমরা ইজিলি বুঝতে পারবো, তাই না? আমরা কপি করলাম, কপি করে এখানে আমি ওপেন উইথ কোড দিই, এখানে আমি একটা ইয়ে খুলি, test.htm, এর ভিতরে আমি পুরোটা দিলাম, সেভ করলাম, এটা আমি ব্রাউজারে ওপেন করি,
ঠিক আছে, এই যে দেখতে এরকম হবে, ঠিক আছে। তো এটাই আর কি ইয়েতে এঁকে দিবা, ঠিক আছে, খাতায় এঁকে দিবা। তার আমি একটা স্ক্রিনশট নেই। স্ক্রিনশট নিয়ে তোমাদের স্লাইডে অ্যাড করে দিই। ওকে, এটা হচ্ছে আউটপুট। আচ্ছা, ঠিক আছে, বুঝতে তো পারতেছো যে এখানে আমাদের একটা রো, একটাই রো, তাই না? এই যে পুরো টেবিলে একটাই রো, ঠিক আছে, দেখছো পুরো টেবিলে একটাই রো। তারপর চারটা চারটা ডেটা একটা টেবিলের ভিতরে, যে 1 2 3 4টা ডেটা, ঠিক আছে, প্রত্যেকটা ডেটাই দেখছো অ্যাঙ্কর ট্যাগ এ এ এ, ঠিক আছে, প্রত্যেকটা ডেটাই হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, এই যে এ, ঠিক আছে। সো এই আর কি, যা লেখা আছে তাই দেখতেই তো পাইতেছো। এই হচ্ছে ঘটনা আর কি, ঠিক আছে, কম বেশি। ও তারপর হচ্ছে কোয়েশ্চেন ডি হচ্ছে, উদ্দীপকে উল্লেখিত টেবিলটির রেজাল্ট নামে নতুন একটা কলাম সংযোজন করতে চাইলে কোডিং এর কি পরিবর্তন হবে, ঠিক আছে। তো রেজাল্ট নামে যদি একটা কলাম আমরা সংযোজন করতে চাই, তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে, রেজাল্ট নামে আমরা একটা কলাম সংযোজন করতে চাই, তাই না, কলাম, নতুন একটা কলাম। তো কলাম সংযোজন করতে চাইলে আমাদের জাস্ট এখানে কি একটা ডেটা টিডি অ্যাড করলেই হবে না বলতো? আমাদের একটা টিডি অ্যাড করলেই হবে, যেটার ভিতরে থাকবে কি রেজাল্টস, ঠিক আছে। সো আগের গুলা যেই ফরম্যাট আছে, তুমি যদি বলো ভাই ওই ফরম্যাটে নিয়ে যান, তাহলে এরকম হবে যে href, তাদের হয়তো একটা রেজাল্টস ডট এইচটিএমএল নামে একটা ফাইল থাকবে, যেটা তারা শো করবে, ঠিক আছে। এই আর কি ঘটনা। ওকে, দেখো এই যে রেজাল্টস চলে আসছে, ও বোল্ড করছে না, তো এটাও আমরা বোল্ড করে দিই, ঠিক আছে, এই যে বোল্ড হয়ে গেছে। ওকে, তাহলে এই কোডটা আর কি দিয়ে দিবা। ওকে, এর অ্যান্সার হচ্ছে পিটিও, হচ্ছে আমাদের ডি এর অ্যান্সার, হ্যাঁ। আচ্ছা, ওকে, সো উইথ দ্যাট আমাদের আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই। তোমাদেরকে ধন্যবাদ। তোমাদের ক্লাস ইভ্যালুয়েশনের একটা পোয়েম দিয়ে দেই। আর তোমরা যদি, তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, তোমরা হচ্ছে হ্যান্ড রেজ করো, যদি স্পেসিফিক পড়ালেখা রিলেটেড কোয়েশ্চেন থাকে, তোমরা কি হ্যান্ড রেজ করো, হ্যাঁ। আমি দেখি লাস্টের দিকে তো চ্যাট করলাম না, লাস্টে কি বলছে, আউটপুটটাকে আবার শো করতে হবে না, শো করতে হবে না। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। পোল কই, পোল লঞ্চ হয় নাই, আল্লাহ বলো কি, পোল ক্লোজ হয়ে গেছিল, আচ্ছা হ্যাঁ পোল লঞ্চ হয়েছে, হ্যাঁ করছে, হ্যাঁ ঠিক আছে তাইলে। তো তোমরা হ্যান্ড রেজ করো, হ্যাঁ হ্যান্ড রেজের অপশন খোলা আছে তো। আচ্ছা ইন্তেজার করছো, ইন্তেজারকে আমি অ্যালাউ দেই। ইন্তেজার বলো তো আসসালামু কি আলাইকুম ঘটনা। ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন বলো। আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। হ্যাঁ, আচ্ছা ভাই, ওই যে সার্চ ইঞ্জিন আর ব্রাউজার যেটা, হ্যাঁ, হুম এখানে তো হুম ব্রাউজারটা একটা সফটওয়্যার আর সার্চ ইঞ্জিন হচ্ছে অ্যাড্রেস একটা, হ্যাঁ। কিন্তু হুম। আমি হচ্ছে সার্চ ইঞ্জিনেও আমি কোনো কিছু সার্চ দিলে পাচ্ছি, আবার ব্রাউজারেও সার্চ দিলে সেম জিনিসই পাচ্ছি। তাহলে ফাংশন তো মানে একই হচ্ছে না নাকি? তো সার্চ দেয় না, ব্রাউজার কি সার্চ দেয়? ব্রাউজার তো সার্চ দেয় না। তুমি যখন ব্রাউজারে সার্চ দিচ্ছ, ব্রাউজার তো আসলে একটা সার্চ ইঞ্জিন ইউজ করে সার্চটা চালাইতেছে। যে তুমি যখন এখানে সার্চ দিবা, এখানে কি লেখা দেখো তো, এই যে আমার মাউসটা যেখানে, এখানে কি, এটা জি গুগলের ভাই, আইকন না? গুগল লেখা। জি ভাই। হ্যাঁ, মানে তুমি সার্চ দিলে সে google.com ইউজ করে সে সার্চটা করবে। সার্চ দিলে যে সে google.com এ নিয়ে গেছে না সার্চটা। ব্রাউজার জি কি ভাই। ব্রাউজারে নিজের দিকে আছে, নিজে সার্চ দিতেছে সে না। বুঝতে ও পারছি ব্যাপারটা?
ও আচ্ছা, মানে ব্রাউজার সার্চ ইঞ্জিনের মাধ্যমে সার্চ দিচ্ছে। আচ্ছা এটাই, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, জি ভাইয়া বুঝতে পারছি ভাইয়া। আর আচ্ছা ভাইয়া ঠিক আছে, ওকে। আরেকটা, হ্যাঁ বলো। মানে এখানে হচ্ছে আমাদের বই আর কি ফ্রেম এন্ড লেআউট ডিজাইন ইন এইচটিএমএল আর হচ্ছে অডিও আর হচ্ছে ভিডিও ইনপুটের এইচটিএমএল কোড সম্পর্কে বলছে, তো এটা তো আপনারা করালেন না ভাইয়া। মানে কোড বলছে না করা যায় এটা বলছে? এখানে কোড দেখাইছে আর কি, মানে আচ্ছা আমরা যেরকম ইমেজ এড করার কোড শিখলাম, হ্যাঁ এইরকম ভিডিও অডিও এবং ফ্রেম ডিজাইনেরও কোড দিয়ে আছে বুকে, কিন্তু এটা তো আপনারা করালেন না ক্লাসে। এটা দেখো, ঠিক আছে, ফরম্যাটটা দেখো। কিছুই না, তোমার খালি অডিও নামে একটা ট্যাগ আছে, এটার ভিতর তোমাকে সোর্সটা দিতে হবে, আর কিছু না, শেষ। ঠিক আছে, অডিও নামে একটা ট্যাগ আছে, এর ভিতর সোর্স দিতে হবে। সিমিলারলি ভিডিওটাও সেম, ভিডিও নামে একটা ট্যাগ আছে, এটার ভিতরে তোমাকে জাস্ট সোর্সটা দিতে হবে, ভিডিওটা কোথায় আছে। ঠিক আছে, এই আর কিছু না, জি খুবই ভাইয়া, সহজ এখানে জিনিস, পরীক্ষায় আসে না। এবং কোন বইয়ে আছে বলো তো? এটা হচ্ছে মুজিবুর রহমান স্যারের বই। মুজিবুর রহমান স্যার বই, তাই না? বোর্ডের বইয়ে কিন্তু নাই। ঠিক আছে, তো দ্যাটস দ্য ফ্যাক্ট আর কি, মানে মুজিবুর রহমান স্যারের বই এবং আদার্স বই আসলে অনেক কিছু এক্সট্রা দেয়, তো ওগুলা লাগে না, দরকার নাই, হুদাই ইয়ে তো। ও তো এই আচ্ছা, কারণে আর এগুলো কি, যেহেতু পরীক্ষায় এমনি দিবে না? তুমি যেহেতু পাইছো, তোমার সামনে যেহেতু পড়ছে, তুমি পড়ে রাখো টুকটাক, এটা পড়তে গিয়ে 5 মিনিটের বেশি তো লাগবে না। তো তোমার জীবন থেকে হ্যাঁ, তুমি 5 মিনিট তো দিতে পারো, বাট জি ভাইয়া। অত ইম্পর্টেন্ট না, প্রয়োজন নেই, এই কারণে আমরা পড়াই নাই, বুঝতে পারছি? ও আচ্ছা আচ্ছা, জি ভাইয়া। আর ভাই এখানে এই যে অডিও ভিডিওতে এই যে কন্ট্রোলার অ্যাট্রিবিউট, লুপ অ্যাট্রিবিউট, অটো স্টেট অ্যাট্রিবিউট, এই তিনটে অ্যাট্রিবিউটের কাজ কি ভাইয়া? কি অ্যাট্রিবিউট? কন্ট্রোলার? লুপ আর অটো স্টার্ট। হ্যাঁ, এই যে কন্ট্রোল অ্যাট্রিবিউট হচ্ছে যে তোমার যে অডিওটা শো করবে, মনে করো যে আমি তো মানে এই মুহূর্তে মাথায় আসতেছে না কোনো ওয়েবসাইটে আসলে অডিও বার থাকে, বাট ভিডিওর বার তো থাকে বিভিন্ন ওয়েবসাইটে, ঠিক আছে? বা ইভেন আমি যদি আমার এটাতেই যাই, এটাতেই কোন জায়গায় জানি একটা ভিডিওর ইয়ে ছিল, ঠিক আছে, যে আমার ইয়েতে মনে হয়, আমি যেটা বলতে চাইছি যে মানে এখানে তো কন্ট্রোলের ইয়ে থাকবে, ঠিক আছে? সো মানে ইউটিউবের ইয়ে অ্যাড করছি যে কন্ট্রোল ইয়ে আছে না, মানে সামনে পিছনে পজ, সাউন্ড বাড়ানো কমানো, তো এটা থাকবে কি থাকবে না, এটা হচ্ছে কন্ট্রোল। অটো প্লে হচ্ছে কি একটা অডিও বা ভিডিও অটোমেটিক অন হবে কিনা, তুমি যখনই ওয়েব পেজটাতে আসবা অটোমেটিক অন হয়ে যাবে কিনা, নাকি কেউ একজন চালু করলে তারপর চালু হবে। আর লুপ মানে কি, সেটা শেষ হইলে তারপর সেটা কি আবার নতুন থেকে অটোমেটিক শুরু, মানে শুরু হবে কিনা। লুপ মানে লুপের মতো সেটা চলতেই থাকবে কিনা। ও ঠিক আছে, যে আচ্ছা আচ্ছা। স্পেসিফাই উইল স্টার্ট ওভার অ্যাগেইন এভরি টাইম ইট ইজ ফিনিশড। ঠিক আছে, লেখাগুলো পড়লেই বুঝবে, আর কিছু না। ও এই যে আচ্ছা দেখো, আচ্ছা, জি স্পেসিফাই হ্যাঁ। দ্য উইল স্টার্ট প্লেইং অ্যাজ সুন ইট ইজ রেডি। ঠিক আছে, এই আর কি। ঠিক জি আছে জি তাহলে, ভাই, বুঝতে পারছি ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই। ওকে, ধন্যবাদ ইন্তেজার, ওকে ধন্যবাদ, ওকে, আল্লাহ হাফেজ। তাহলে আমরা চলে যাই এরপর মৃত্তিকার কাছে। মৃত্তিকা, দেখি বলো তো। জি ভাইয়া, ভাইয়া হ্যাঁ, আমাদের যে লাস্ট যে স্লাইডটা আমরা দেখলাম সেখানে হ্যাঁ, মানে লাস্ট ক্রিয়েটিভটা, ওখানে হুম, যে অ্যালাইন দিয়ে সেন্টার দেওয়া ছিল, বাট প্রিন্ট আউটপুটটা আসার পরে উদ্ভাসটা তো আমার মানে লেফট অ্যালাইন্ডই ছিল, তাহলে ওটা সেন্টারে আসলো না কেন? করি নাই, তারপর দেখি তো। ভালো কথা বলছো, এখানে কি ছিল, সেন্টার দেওয়া ছিল তাই না, অ্যালাইন সেন্টার। আচ্ছা, এখানে এই দুইটার কারণে হতে পারে, আমরা একটু ইয়ে দেই। আচ্ছা, অ্যালাইন সেন্টার দেওয়ার পর এটা হচ্ছে, আচ্ছা এখন দেখি, ঠিক আছে, জি ভাইয়া। ওই যে এখন আসছে, ঠিক আছে, ওইটা ওই যে ওই অ্যাপোস্ট্রফিটা কপি ইয়ে থেকে করছি, তো ওই কারণে এরকম হয়েছে, ও বুঝছো? আচ্ছা। আর ভাইয়া এখানে তাহলে এটা আমরা কপিতে কিভাবে দেখাবো যে ওটা হাইপারলিংক হিসাবে আসলো নাকি কিভাবে আসলো, ওটা আমরা বুঝাবো কিভাবে লিখে? নিচে একটা দাগ দিয়ে দিবা, তাইলেই হবে। নিচে দাগ দিলেই বুঝবো, বুঝছো? তুমি তো নীল কালি দিয়ে করতে পারতেছো না, বা নীল কালি দিয়ে পারলে করবা, বাট নিচে একটা দাগ দিয়ে দিলেই হবে, বুঝছো, আন্ডারলাইন করলেই হবে। ও আচ্ছা আচ্ছা, জি ভাইয়া এটাই ঠিক ছিল। আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা এক কাজ করি, আমরা এই যে এটাকে স্লাইডে দিয়ে আসি, কারণ স্লাইডে যেটা দিছি ওটা তো অ্যাকচুয়ালি তাহলে অ্যাকচুয়াল আউটপুট না, আমরা রিপ্লেস করে দিই। আর ধরো, হচ্ছে না কেন?
আচ্ছা ঠিক আছে, এটা আমি করে দিব না, ঠিক আছে, করে দিব না, সমস্যা নাই। ওকে, তাইলে ধন্যবাদ তোমাকে মৃত্তিকা। আমরা তাহলে চলে যাই মুরাদের কাছে। হ্যাঁ মুরাদ বলো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলো। ভাই আমরা ওয়েবসাইট পাবলিশিং এ কয়েকটা স্টেপ করছিলাম না ভাইয়া? হ্যাঁ পড়ছিলাম তো। তো ভাইয়া একটা স্টেপ ছিল লাস্টে দিয়ে সার্চ ইঞ্জিনের সাথে আমার ওয়েবসাইটটা সংযুক্ত করতে হবে। এটা না করলেও কি আমার ওয়েবসাইটটা চালু হবে না? হ্যাঁ হ্যাঁ, চালু হবে চালু হবে, ওইটা আর কি বেটার, মানে ওটা করা উচিত, করে সবাই, ঠিক আছে, ভালো জিনিস, বুঝছো। আচ্ছা ভাইয়া হ্যাঁ HTML এর অসুবিধাগুলো কি কি? মানে আমরা তো সুবিধাগুলো দেখলাম, এখন অসুবিধাগুলো যদি একটু বলতেন। HTML এর তেমন কোনো অসুবিধা তো আসলে নাই, আছে। কয়েকটা বলেন একটু। অসুবিধা হচ্ছে মনে করো যে HTML দিয়ে ডিরেক্ট ডাইনামিক ওয়েবসাইট বানানো যায় না, বা HTML এর কোনো মানে HTML এর কোনো ইন্টেলিজেন্স নাই, সো ইন্টেলিজেন্ট ওয়েবসাইট বানানো যায় না HTML দিয়ে, এগুলো আর কি বলতে পারো, ঠিক আচ্ছা আছে। আচ্ছা, রুবেল ভাইয়া কি আছেন? রুবেল ভাইয়া? হ্যাঁ মুরাদ, ভাইয়া, হ্যাঁ ভাইয়া, ওই আমাদের তো 12 জুলাই থেকে একটা কোর্সে আমি দেখলাম যে মানে চুয়েট রুয়েট কুয়েট মানে একটা অ্যাডমিশন কোর্স চালু হয়েছে। ওটা কি শর্ট সিলেবাসের মধ্যে হবে নাকি শর্ট সিলেবাসের বাইরে ওই কোর্সটা? মানে এটা কি আমাদের উদ্দেশ্যে? জি জি, কোর্স নিউ কোর্স এনরোলে গিয়ে দেখছি যে ওখানে ওই কোর্সটা চালু আছে, মানে 12 কোর্সের জুলাই নামটা থেকে। কি দেওয়া আছে? মানে অ্যাডমিশন কোর্স আর কি, চুয়েট রুয়েট তারপরে কুয়েট। আচ্ছা, এটা হচ্ছে যারা এখন অ্যাডমিশন দিচ্ছে আর কি, তাদের জন্য এটা। মানে এটা কি শর্ট সিলেবাসের বাইরে হবে নাকি শর্ট সিলেবাস অনুসারে হবে এটা? এটা তো শর্ট সিলেবাসে হবে না, এটা তো ফুল সিলেবাসে হবে। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ অনন্ত ভাই, লাস্টে ওদের সাথে যদি কোনো কিছু বলতে চান। এইটাই আর কি, ঠিক আছে তাহলে ভাই, আমাদের তো আর হ্যান্ড রেজ নাই, তাহলে তোমরা আর কি ভালো থাকো, আলহামদুলিল্লাহ, সুস্থ থাকো। আর হচ্ছে কালকে আমরা তাহলে নতুন চ্যাপ্টার শুরু করবো, তোমরা জানোই। তো এই আর কি, কালকে ইনশাল্লাহ অর্ক ভাই ক্লাস নিবে, তোমাদের প্রিয়। আর এই তো, তো বাসায় ভালো করে পড়ে ফেলো চ্যাপ্টার 4, যেহেতু পড়লাম একটা চ্যাপ্টার খুব সুন্দর করে, বাসায় ঠিকঠাক পড়ে ফেলো, কোনো কোয়েশ্চেন থাকে ইনশাল্লাহ কালকে জিজ্ঞেস করতে পারবা, সমস্যা নেই। বাট আজকের মধ্যে পড়ে ফেলো আর কি, যতটুকু বাকি ছিল, ঠিক আছে। এই আর কি মোটামুটি কথাবার্তা, আর তেমন কিছু বলার নাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো, হ্যাঁ। আল্লাহ হাফেজ তাইলে। ঠিক আছে অনন্ত ভাই, আপনাকে ঠিক অনেক আছে। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, অনেক ধন্যবাদ। অর্ক ভাই কোনো কিছু বলবেন লাস্টে? অর্ক ভাই বোধহয় একটু বিজি আর কি, আমাকে আচ্ছা বলছিলেন যাই তাহলে। হোক, সমস্যা নাই, ঠিক আছে ভাই, তাহলে আপনি লিভ নিতে পারেন। অর্ক ভাইকে অনেক ধন্যবাদ। আর হচ্ছে স্টুডেন্ট, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা হচ্ছে চ্যাটে অথবা কিউএতে লিখতে পারো। আচ্ছা, তোমরা অনেকেই বলতেছো যে ভাই রুটিনটা ডাউনলোড করতে পারতেছি না বাংলা ইংলিশের। আচ্ছা আমি একটু দেখাই দিতেছি কিভাবে ডাউনলোড করবা। তোমাদের হচ্ছে গতকালকে বা তার আগের দিন কিন্তু শাহিন ভাই বলে দিয়েছিল, আমি তারপরে একটু বলে দিচ্ছি। আচ্ছা, এখানে যাওয়ার পরে রুটিনটা আছে, এখানে তুমি এখানে দেখতে পাচ্ছ প্রোগ্রাম এন্ড রুটিন সমূহ। এখানে যাওয়ার পরে এই যে এইচএসসি বাংলা ইংলিশ গ্রামার কোর্স 2021, এটাতে যাওয়ার পরে এখানে হচ্ছে দেখবে রুটিন ডাউনলোড লেখা আছে। এখানে ক্লিক করার পরে আমার ডাউনলোড করা আছে, এই জন্য এটা চলে আসতেছে, এই যে ডাউনলোড হচ্ছে। তোমরা অনেকেই বলতেছো যে ভাই এটা ডাউনলোড হচ্ছে না, আমি দেখাই দিলাম কিভাবে ডাউনলোড করতে হবে। আর এরপরে যদি সমস্যা থাকে আমার সাথে পরে কন্টাক্ট করতে পারো। আচ্ছা হ্যাঁ, ভর্তি হইতে পারো সামিয়া, আজকে ভর্তি হইতে পারবো, কোনো সমস্যা নেই। আজকে থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে, রেগুলার ক্লাস শুরু হচ্ছে। গতকালকে আমাদের একটা ফ্রি ক্লাস ছিল, আজকে থেকে রেগুলার ক্লাস শুরু হবে। তুমি আজকে ক্লাস শুরুর আগে ভর্তি হয়ে নিও, তুমি এখন ক্লাসটা শেষ করে তারপরে অ্যাডমিট হয়ে যাও, দেখবে তোমার প্রোফাইলে আর কি ক্লাস শো করবে। আচ্ছা, আর কোনো কোশ্চেন যদি থাকে তোমরা কিউএনএ তে অথবা চ্যাটে লিখতে পারো। ইমন, তুমি বায়োলজির কোশ্চেন এখানে করতেছো কেন ভাই? আচ্ছা ভাই, আর যদি কোনো কোশ্চেন থাকে বাংলা ইংলিশ নিয়ে, তো যে কোশ্চেন ছিল তোমাদের রুটিনটা ডাউনলোড করতে পারছিলে না, আমি দেখাই দিলাম কিভাবে ডাউনলোড করতে হবে।
তুমি হচ্ছে ট্রাই করে একবার। আচ্ছা তন্ময়, হচ্ছে তুমি একটু একটা কাজ করো, রুটিনটা ডাউনলোড করে তুমি সিলেবাসটা দেখো, তোমার যদি মনে হয় যে তোমার জন্য ভালো হবে তাহলে তুমি অ্যাডমিট হইতে পারো। আচ্ছা আর কোনো কোর্সের আমি পাচ্ছি না, তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো। কালকে আমাদের একটা ক্লাস আছে, সবাই জয়েন করবো, টাইমলি চলে আসবে। আজকে এই পর্যন্তই ছিল, আল্লাহ হাফেজ। আর আজকে হচ্ছে যে বাংলা ইংলিশ ক্লাসটা শুরু হবে, তোমাদের রেগুলার ক্লাস, সবাই জয়েন করবা। তোমাদের ক্লাস শুরু 5 মিনিট আগে থেকে জয়েন করো, সমস্যা নেই। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।